সন্তানের হক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। যদিও আমি এই সাবজেক্টটাকে কমপ্লিট করতে পারবো না, কিছু কথা বলতে পারবো, তবে প্রতিটি অভিভাবকের জেহেনের ভিতরে এই কথাটা ঢুকাইতে পারবো যে আমার সন্তানের হক আমার দ্বারা লঙ্ঘিত হলো কিনা, এবং হকগুলি আমাকে জানা দরকার এবং মানা দরকার। প্রকরম হাসিম, দেশ বিদেশের যত জায়গায় গিয়েছি বয়ান করতে, ম্যাক্সিমাম জায়গায় কমন একটা কমপ্লেইন আমাদের কানে আসে, হুজুর দিন যত গড়তেছে ততই সন্তান পিতা মাতা থেকে দূরে চলে যাচ্ছে। দিন যতই গড়তেছে ততই সন্তানের অন্তরে পিতা মাতার আজমত মহব্বত হ্রাস পেয়ে যাচ্ছে। কোন কোন জায়গায় আরো এক্সেস করছে, সন্তান কর্তৃক পিতা মাতাকে তাদের বাসা থেকে বের করে দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এই কমপ্লেইনটা কিন্তু সব জায়গার কমন কথা, সত্য, কিন্তু মনে রাখতে হবে একটা কথা, সন্তানের জিম্মায় যেমন পিতা মাতার হক আর অধিকার আছে, পিতা মাতার জিম্মাতেও সন্তানের হক আর অধিকার আছে। যে পিতা মাতা সন্তানের হক আদায় করে নাই, সেই সন্তান পিতা মাতার হক আদায় করবে না, এটা একটা নর্মাল বিষয়। আমাদের দেশে ম্যাক্সিমাম লস হয় হলো পিতা মাতার হক, পিতা মাতার হক, পিতা মাতার হক। পিতা মাতার হক আদায় না করলে এই শাস্তি, ওই শাস্তি, ওই শাস্তি। নিঃসন্দেহে কথাগুলা সহি, তবে তার আগে জানতে হবে পিতা মাতার হকের আগে সন্তানের হক। পিতা মাতার হকের আগে সন্তানের হক। যে সন্তান পিতা মাতার হক আদায় করে না তাকে যেমন পরপারে শাস্তি নিতে হবে, যে পিতা মাতা সন্তানের হক আদায় করে না তাকেও পরপারে শাস্তি নিতে হবে। এটা কোরআনে আছে। আমি কোরআন এবং হাদিস থেকেই বলবো ইনশাআল্লাহ, বাইরের কথা বলার অভ্যাস খুব কম, শুধুই বুঝাবার জন্য আমি সহযোগী কথা বলব। মনে রাখবেন, পিতা মাতার হক হলো পরে, সন্তানের হক হলো আগে। সন্তান যতদিন পর্যন্ত বালেগ হয় নাই ততদিন পর্যন্ত আল্লাহ সৃষ্টিকর্তা হয়েও তার কোনো হক চান না। বলেন তো দেখি, যেই সন্তান বালেগ হয় নাই ও যদি 1000 কোটি টাকার মালিক হয়, ওর উপরে যাকাত ওয়াজিব, ওর উপরে নামাজ ওয়াজিব, নামাজ ওয়াজিব, রোজা, হজ, কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক, কিন্তু বালেগ হয় নাই। রব্বুল আলামিন সৃষ্টিকর্তা হয়েও তার বান্দার কাছে নিজের হক চান না অতদিন, বালেগ হয় না যতদিন। রব্বুল আলামিন তার নিজের হক যতক্ষণ আরোপ করেন নাই, আপনি পিতা মাতা, আপনার কিসের হক? আপনার কিসের হক? আমার সন্তানের জিম্মায় আমার হক কখন? আমার সন্তান বালেগ হবে যখন তখন। বালেগ হওয়ার আগ পর্যন্ত সন্তানের হক পিতা মাতার জিম্মায়। সঙ্গত কারণে যেই পিতা মাতা তার সন্তানের হক আদায় করে নাই, সেই সন্তান তার পিতা মাতার হক আদায় করবে না। এটা নর্মাল বিষয়, যেটা আজকে বাংলাদেশে হচ্ছে। কিভাবে? একটু আলোচনা শুনলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশের অনেক পিতা আছে যারা পিতা থেকে প্রমোশন হয়ে দাদা নানা হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত জানে না যে তার সন্তানের কয়টা হক আল্লাহ তার জিম্মায় দিয়েছিলেন। শুধুই সন্তান জন্ম নিয়েছে, কি খুশি, কি আনন্দ। বর্তমান সময়ের পিতা মাতাকে মনে করেন আমাদের ঘরে সন্তান কম, আমরা জন্ম নিয়েছিলাম মা বাবার ঘরে অনেকগুলি। আমাদের বাড়ির এক জামাই আছে, সে একদিন বলতেছিল যে এখন তো বাচ্চাই হয় দুইটা, একটা অথবা দুইটা, এই জন্য কত আদর সোহাগ, উঠায়া খাওয়াও, এটা করো সেটা করো। আমরা বাবার ঘরে জন্ম নিয়েছিলাম 5-7টা, মুখে উঠে কি খাওয়াইবে, রাত্রের বেলায় কে কোন জায়গায় খায়া ঘুমাইছে না না খায়া ঘুমাইছে এই খবরই তো মা বাপের ছিল না।
সকালবেলা যখন ঘর ঝাড়ু দিতে লাগছে দেখে যে খাটের নিচে দুইটা। কথাটা কিন্তু একেবারে অবাস্তব না। যখন সকালবেলা ঘর ঝাড়ু দিতে লাগছে তখন ওই ঝাড়ুর সাথে বাচ্চা দিলে বের হয়ে যেত খাটের নিচ থেকে। কিন্তু মনে রাখতে হবে, আমাদের পিতা মাতার আমরা 10 সন্তান, আমাদের বাবা মা আমাদেরকে মুখে খাওয়ায় নাই দীর্ঘদিন পর্যন্ত, তবে গুরুত্বপূর্ণ হক আদায় করেছে, যেই হক আজকে মুখে খাওয়ানোর মা আর বাবা আদায় করতেছে না। সেগুলি কি কি একটু আলোচনার দ্বারাই বুঝে আসবে। এই জন্য আমি সন্তানের হকের কথা আজকে আলোচনা করব। সন্তানের হক পিতা মাতার জিম্মায় প্রথম যেটা, এটা শুনলে চোখ কপালের উপরে যাবে। সন্তান জন্মের পরে সন্তানের প্রথম পাওনা, সন্তানের প্রথম হক তার পিতা মাতার কাছে। সন্তান বাবা আর মা যখন বিয়ে করবে তখন বাবার জিম্মায় সন্তানের হক। বাবা দেখে শুনে চিন্তা ভাবনা করে সতী সাধুরী দিনদার পরহেজগার আল্লাহওয়ালা একজন মেয়েকে তার স্ত্রী হিসাবে চয়েস করে নিয়ে আসবে। কেন? আজকে যাকে আমি নববধূর সাথে বেনারসি শাড়ি দিয়ে আমার ঘরে বাসর ঘরে নিয়ে আসছি, এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা। ওর চরিত্র যদি এমন হয়, বাবার উপরেই চোখ রাঙায়, মা কিছু বললে কখনো মাকে মারতে উদ্যত হয়, বাসায় খাবার খেলে উদর ভরে না, বয়ফ্রেন্ডকে নিয়ে দিনের পরে দিন রাতের পরে রাত এদিক সেদিকে যায়। খুব ভালো করে বুঝবেন, এই জাতীয় চরিত্রের অধিকারী কোন নারীকে যদি আমি বিয়ে করে নিয়ে আসি, ওর পেট থেকে যেই সন্তান জন্ম নিবে, সূরা ইখলাস আর সূরা ফালাক যতই পড়ে ফু দেন, মা যেহেতু মেয়ে হওয়ার পরে তার বাবার উপরে চোখ রাঙিয়েছে, তার মার প্রমাণ মানে নাই, মাকে মারতে উদ্যত হয়েছে। ওর পেট থেকে জন্ম নেওয়া সন্তান কোনোদিন তার বাবাকে মানতে চাবে না। এটা একটা নিয়তি কথা। এই জন্য সন্তানের প্রথম হক, সন্তানের জন্য একজন দিনদার মা চয়েস করতে হবে। আমি যদি রাস্তিরা কাউকে ধরে নিয়ে আসি, তার পেট থেকে যে সন্তান জন্ম নিবে সে সন্তান তো ভালো হতে পারবে না। আর এই সন্তানকে নষ্ট করার পিছনে আমি তার প্রথম হক নষ্ট করলাম, তাকে একটা দিনদার মা দিতে পারি নাই। অনুরূপভাবে মায়ের হক আছে। সন্তানের মায়ের উপরে প্রথম হক হলো মাও যাকে তাকে চয়েস করবেন। মা একজন দিনদার ছেলেকে চয়েস করবে, যেই ছেলের সম্পদ অনেক বেশি না কিন্তু তার স্বভাব চরিত্র ভালো। এই জাতীয় পুরুষকে যদি মা চয়েস করে, তাহলে সেই পুরুষের মাধ্যমে মায়ের পেটে যে বাচ্চা আসবে সে বাচ্চা হবে দিনদার পরহেজগার। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে ছেলেরা মেয়েদেরকে চয়েস করে এক জিনিস দেখে, মেয়েরা ছেলেদেরকে চয়েস করে আর এক জিনিস দেখে। আমাদের দেশের ছেলেরা মেয়েদেরকে চয়েস করে দুইটা দেখে, একটা হলো টাকা দেখে আর একটা হলো চামড়া দেখে। আর আমাদের দেশের মেয়েরা একটা দেখে অথবা দুইটা দেখে, তারাও দুইটা দেখে, একটা হলো ফিগার দেখে আর একটা হলো টাকা দেখে। মেয়েরা ফিগার দেখে, টাকা দেখে, চরিত্র মেয়েরাও দেখে না, ছেলেরাও দেখে না। ছেলেরা দেখে স্কিন, বাইরের সৌন্দর্য আছে কিনা, ছেলেরা দেখে মান আছে কিনা, টাকা পাবো কিনা, শ্বশুর বাড়ির সম্পদ কি পরিমাণে পাবো। এই দুইটা দেখে বিয়ে করার কারণে সে তো তার চরিত্র দেখে নেই। এখন বিয়ে করে নিয়ে আসার পরে তার আচরণ ভালো না, এ কারণে বিয়ের 3 দিন পর থেকেই কানা গোসা, কি এটা চলবো না। আমার তো মনে হয় এই জাতীয় পুরুষ যুবক কেউ যদি বিয়ে করেছে চামড়া দেখে, উপরের সৌন্দর্য দেখে, টাকা দেখে, ফ্যামিলি দেখে, এরপরে তার স্বভাবের কারণে যদি তাকে পরিহার করতে চায়, ওই যুবকের উপরে ডাবল জরিমানা করা দরকার। কেন? তুমি তো বিয়ের আগে তার চরিত্র দেখো নাই, বিয়ের আগে তার স্বভাব তো তুমি দেখো নাই। তুমি যেটা দেখে বিয়ে করে নিয়ে আসছো সেটা তো তার
কমপ্লেন নাই, চেহারা সুন্দর আছে, বংশ তো তার ভালো, তুমি তো স্বভাব তখন দেখোনি, আজকে স্বভাব দেখার কারণে তাকে ফেরত দেওয়ার কোনো অধিকার তোমার নাই। মুহতারাম হাজির, খুব ভালো করে মনে রাখবেন, একজন দিনদার সন্তান পেতে চাইলে মাকেও ভালো হতে হবে, বাবাকেও ভালো হতে হবে, দুইজনের প্রতি জিম্মাদারি আছে। আল্লাহ পাকের রাসূল আমাদেরকে স্পষ্ট ইনফরমেশন দিয়েছেন। নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবা'in, আরবের পুরুষেরা 4টা জিনিস দেখে বিয়ে করে, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদা। বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাকের রাসূল বলেন, 4 জিনিস দেখে আরবের পুরুষেরা বিয়ে করে। একটা হলো তার সম্পদ দেখে, আর একটা হলো তার সৌন্দর্য দেখে, আর একটা হলো তার ফ্যামিলি দেখে, আর একটা হলো তার দ্বীন দেখে। আল্লাহ পাকের রাসূল বলেন, আমি তোমাদের গার্ডিয়ান, আমি তোমাদেরকে বলছি ফাসফার বিযাতিদ দ্বীন, তোমরা একটা জিনিস কমন অবশ্যই দেখবা, সেটা হলো তার দ্বীন। দ্বীন যদি আছে, বংশ ভালো, বিয়ে করো। দ্বীন আছে, টাকাও আছে, অবশ্যই বিয়ে করো। দ্বীন আছে, টাকাও আছে, বংশ আছে, সৌন্দর্য আছে, অবশ্যই তাকে বিয়ে করো। সব আছে কিন্তু দ্বীন নেই, খবরদার তাকে বিয়ে করতে যেও না। কেন? আজকে তুমি যাকে দ্বীনহীন অবস্থায় বিয়ে করে নিয়ে আসলে, এটার কারণে শুধুমাত্র কেবলমাত্র তোমার জীবন কষ্ট হবে না, বরং তোমার সন্তানের হকটাও নষ্ট হবে। তোমার জীবনে কি হবে? কষ্ট হবে, সন্তানের হক নষ্ট হবে। মায়ের চরিত্র স্বভাব সন্তানের ভিতরে অবশ্যই কাজ করে। এজন্যই তো পৃথিবীর বিশ্বসেরা ইহুদিরা স্পষ্ট ভাষায় বলেছে, একজন সুস্থ মা আমাকে দাও, আমি তোমাদেরকে একটা সুস্থ জাতি উপহার দেব। আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা, অনেক সন্তান জন্মে 6 মাস, 2 বছর, 6 বছরের মাথায় চশমা চোখে দেয় 1,500 পাওয়ার। ও জন্ম নিল কবে? এত দ্রুত আর চোখের পাওয়ার গেল কখন? ভালো করে খোঁজ নিয়ে দেখেন, জন্মের পরে তার চোখের পাওয়ার সমস্যা হয় নাই, মায়ের পেটে থাকতেই তার চোখের প্রবলেম হয়েছে। মা প্রেগন্যান্সি ছিল, প্রবলেম হয়েছে, ডাক্তারের কাছে গেছে, জানাই নাই ডাক্তারকে যে আমার পেটে বাচ্চা আছে। ডাক্তার নর্মাল রোগী মনে করে তাকে নর্মাল ড্রাগ দিয়ে দিয়েছে, যে ড্রাগটা অ্যাট্রাক্টেড হয়েছে সন্তানের চোখের উপরে। মায়ের দেহের সুস্থতা যদি সন্তানের দেহের উপরে কাজ করে, মায়ের চরিত্র আর স্বভাবটাও সন্তানের উপরে কাজ করবে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। সঙ্গত কারণে সন্তানের প্রথম হক, সন্তানের জন্য একটা দিনদার সতী সাধুরী মা চয়েস করতে হবে। যদি না করি তাহলে সন্তানের হক নষ্ট, আমার জীবনে কষ্ট। কথা বলেন না কেন? অনেকেই তো হয়তো মনে মনে ভাবছেন, হুজুর এতদিনে এসে এই ওয়াজ করতেছেন, এই ওয়াজ করা দরকার ছিল আমাদের বিয়ের আগে। আর এখন দাদা হয়ে গেছি, জীবনে কত কষ্ট পাড়ি দিয়ে আসছি, আজকে এসে আপনি এই ওয়াজ করতেছেন। কেউ কেউ হয়তো মনে মনে ভাবেন, হুজুর আমার বাসাতে ঝামেলা আছে, আমার জীবন বড় কষ্ট, সন্তানের হক নষ্ট, এখন কি করব? এমন কথা যদি বলেন, যদি কারো বাসায় এমন হয়ে গিয়ে থাকেন, বিয়ে করেছিলেন অন্য একটা জিনিস দেখে, এখন দেখতেছেন তার আচার আচরণ ভালো না, কি করবেন? আমরা বলবো না যে চোখ পরিবর্তন করে নেন, এই কথা আমরা বলবো না। আমরা বলবো, এই জাতীয় ঝামেলায় যদি কেউ পড়ে থাকেন তাহলে মডিফাই করে নেন। মডিফাই কি? একটা মেসাল দিলে পরে কথাটা খুব ভালো বুঝে আসবে। আমার এই গাড়ির আগে একটা গাড়ি ছিল, এই গাড়িটাও কথা বলবো। এই গাড়িটা যখন আমি এসে গেছি রাস্তায়, হঠাৎ করে একটা প্রবলেম দেখা দিল। এক জায়গায় আমি ঢুকলাম, ইঞ্জিনিয়ারকে দেখাইলাম, মিস্ত্রি বলে, হুজুর আপনার গাড়ি একটা কয়েল প্রবলেম। কয়েল লাগাই দেন। বলে, হুজুর রেকফোর গাড়ির কয়েল তো আপনি টাঙ্গাইলে পাবেন না, আমি বাইপাসে দেখাইতেছিলাম। আমাকে তো চলতে হবে, আমি এখন কি করবো বলবো?
আমার গাড়ি নিয়ে চলতে হবে। সে তখন বলে, হুজুর অন্য গাড়ি কয়ের এখানে লাগাই দিন, একটু মডিফাই করে চলবে, তবে অত সুন্দর হবে না। আমি বললাম ঠিক আছে, মডিফাই করে দিয়ে দাও। আমাদের যাদের ঘরের ভিতরে ওই জাতীয় কেউ ঢুকে পড়ছে অসতর্কতার কারণে, যেটা বললাম আগে। এখন আমার জীবনেও কষ্ট হচ্ছে, সন্তানের হকও নষ্ট হচ্ছে, আমি বুঝতেছি। তাহলে সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে মডিফাই করার সিস্টেম আছে। মডিফাই করবেন কেমনে? মডিফাই করার দুইটা পদ্ধতি। নাম্বার ওয়ান, আপনি আপনার বাসাতে আগামী কাল থেকে কিতাবি তালিম শুরু করে দেন। কিতাবি তালিম শুরু করবেন। কিতাবি তালিম যখন শুরু করবেন, তখন দেখবেন এই তালিমের বরকতের কারণে আল্লাহ তাআলা তার স্বভাবের ভিতরে, চরিত্রের ভিতরে আল্লাহ তাআলা পরিবর্তন ঘটিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বভাবের চেঞ্জ আসছে কোরআনের তালিম দিয়ে। পৃথিবীর সমস্ত সাহাবায়ে কেরামের জীবনের চেঞ্জিং আসছে কোরআনে পাকের তালিম দিয়ে। সেই তালিম, সে কোরআন আজও আছে। তবে কোন কিতাব তালিম করবেন, এটা আপনি যদি মাতব্বরি করেন তাই হবে না। কারণ আপনারা জানেন, ওই যে ওখানে মেডিসিনের দোকান আছে, দোকানদার যদি অসুস্থ হয়, তার ওখানে মেডিসিনের অভাব নাই। তাই বলে কি অসুস্থ হলে উনি ওখান থেকে মেডিসিন এক প্যাকেট থেকে খাওয়া শুরু করেন, নাকি ডাক্তারের কাছে যান? কথা বলেন না কেন? ডাক্তারের কাছে যান। তার ওখানে কি মেডিসিন নাই? তো খাইলেই তো হয়। ডাক্তারের কাছে গিয়ে 1500 টাকা ভিজিট দেয় কেন? মেডিসিনের তো অভাব নাই, কিন্তু আমার রোগের জন্য কোন মেডিসিন, এটা তো আমার জানা নাই। মেডিসিনের তো অভাব নাই, আমার রোগের জন্য কোন মেডিসিন, এটা তো আমার জানা নেই। আমার রোগের যেই মাত্রা, সেই হিসাবে মেডিসিনের কত এমজি লাগবে, এটা আমার জানা নেই। এটা ঠিক করার জন্য ডাক্তারের কাছে 2000-2500 টাকা ভিজিট দিতে হয়। নাইলে যদি এক কর্নার থেকে মেডিসিন খাওয়া শুরু করে, তাহলে ফার্মেসির সব মেডিসিন ফুরায় যাবে, কিন্তু আল্লাহর বান্দার রোগ সারবে না। ঠিক বললাম না? ঠিক বললাম? কোন কিতাবের তালিম করবেন, নিজে পণ্ডিতি করতে যায়নি। এ ব্যাপারে বিজ্ঞ, দক্ষ, এক্সপার্ট আলেমের কাছ থেকে জিজ্ঞেস করেন যে আমার বাড়িতে এই এই জাতীয় সমস্যা, ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে এই জাতীয় সমস্যা। সমস্যা কি নামাজ না পড়া? সমস্যা কি পর্দা না পড়া? সমস্যা কি কন্ট্রোলে না থাকা? অনেক রকমের সমস্যা আছে। নামাজ না পড়াও তো সমস্যা, পর্দা না করাও তো সমস্যা, কন্ট্রোলে না থাকাও তো সমস্যা। আপনার কোনটা হয়েছে সেটা আপনি আলেমকে বলবেন, এরপরে আলেম আপনাকে সিলেক্ট করে দিবে, এই কিতাবের তালিম করো, তাহলে নামাজি হবে। এই কিতাবের তালিম করো, পর্দা করতে শিখবে। এই কিতাবের তালিম করো, তোমাকে মানতে শিখবে, তোমার কন্ট্রোলে থাকবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ফার্মেসিওয়ালা যেমন অসুস্থ হলে তার ওখানে হাজার আইটেমের মেডিসিন থাকলেও নিজে খায় না, ডাক্তারের কাছে যায়। আপনার ঘরে কোরআন হাদিসের হাজার বই থাকলেও আপনি মাতব্বরি করে তালিম শুরু করবেন না। এটা হুজুরের কাছ থেকে জেনে নিয়ে আসবেন। যদি তালিম শুরু করেন, তাহলে কি পরিমাণে পরিবর্তন হবে? এই ওয়াজ আমার মোবাইলে হাজার লোকের কাছে আছে। আমি গত বছর, আগের বছর সুনামগঞ্জে গেছি। যাওয়ার পরে এক ভদ্রলোক, উনি ইংল্যান্ডে থাকেন, উনি আগের থেকে ফোন দিয়েছেন ইংল্যান্ডে থাকতে, হুজুর অমুক তারিখে আপনার অমুক জায়গায় মাহফিল আছে। জি হুজুর, আমি একটু আপনার গাড়ির তার সাথে 3টা প্রোগ্রাম একটু যাব। অসুবিধা নাই, আসেন। আমি তো গাড়িতে একজন লোক থাকে। আমি যখন সুনামগঞ্জ থেকে যখন শহরের দিকে আসতেছি, উনি তখন আমাকে বললেন, হুজুর আপনি লন্ডনের একটা ঘটনা যে বলেন। জি, এই ঘটনাটা আমার ঘরের পাশের ঘর, এই ঘটনাটা ঘটেছে। কি ঘটনা? আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের দেশটা হলো মুসলমান, 90% মুসলমান। কিন্তু ইংল্যান্ড, কথা বলেন, ইংল্যান্ড কি মুসলমানদের দেশ? মুসলমানদের দেশ না। আমাদের দেশে কোনো স্কুল ইংলিশ মিডিয়াম হওয়া, এটা হলো একটা গর্ব। কেন? কারণ আমাদের তো বাংলা ভাষার মানুষ, এই জন্য ইংলিশ মিডিয়াম লিখতে হয়। কিন্তু ইংল্যান্ডের, লন্ডনের কোন স্কুল ইংলিশ মিডিয়াম বলার কোন দরকার আছে কি? কেন?
ওদের ভাষাই তো ইংরেজি। তো ওদের স্কুল আছে, স্কুলের ভিতরে ছেলেদেরকে পড়তে দিয়েছে, মুসলমানের ছেলেরা করে, বিভিন্ন ধর্মের ছেলেরা করে। একদিন এক টিচার এক ক্লাসের ছেলেদের কাছ থেকে ম্যান্ডেট যাচাই করতেছিল, এই তোমরা কে কি হতে চাও বলো দেখি। একজনকে জিজ্ঞেস করতে, বলছে আমি ডাক্তার, ও বলে মাস্টার, ও বলে মিস্টার, ও বলে মিনিস্টার, ও বলে ব্রিগেডিয়ার, ও বলে লেফটেন্যান্ট কর্নেল, ও বলে রাজনীতিবিদ, ও বলে অমক, ও বলে তমক। একটাবার বলতে বলতে শেষে এসে একজনকে জিজ্ঞেস করছে তুমি কি হতে চাও? ছেলেটি তখন উত্তর করছে, স্যার আমি সাহাবী হতে চাই। কি বলেছিলেন? সাহাবী হতে চাই। ইংল্যান্ডের লোকেরা চিন্তা করলো, কি সারা দুনিয়ার মানুষ আমাদের কাছ থেকে ডিগ্রি নেওয়ার জন্য আসে, সব ডিগ্রির নাম জানা আছে, সাহাবী আবার কোন ডিগ্রি? এই ডিগ্রির নাম তোমরা জানি না? তো জিজ্ঞেস করছে, হয় সাহাবী। সাহাবী কি? ছেলেটা বলে বলতে পারলাম না। তো তুমি কি হতে চাও? সাহাবী হতে চাও। আবার জিজ্ঞেস করছে, আরে হট সাহাবী, সাহাবী কি? বলে স্যার বলতে পারবো না। তো তুমি কি হতে চাও? সাহাবী হতে চাও। অবাক। টিচারেরা বসে মিটিং করলো, এই সাহাবী কোন ডিগ্রি নতুন আসছে নাকি পৃথিবীতে? লোকেরা বলে না, আমাদের তো জানা না। ছেলেটা সাহাবী হতে চায়। তো চলো ওদের বাসায় গিয়ে ওর আব্বুকে জিজ্ঞেস করলে মূল ফ্যাক্ট জানা যাবে। ছেলেকে ডেকে বললো, তোমার আব্বুকে গিয়ে বলবো আমরা আগামীকালকে বিকাল বেলায় তোমাদের বাসায় চা খেতে যাবো। ইসলাম মুসলমানদেরকে বড় সুন্দর আদর্শ শিক্ষা দিয়েছেন। মূলত আমরা ইসলাম থেকে অনেক দূরে, অনেক দূরে। সত্যিকার অর্থে যদি একজন মানুষ গাঁটে চলাফেরা করে, গাঁটে মনে করে সব ঠিকঠাক আছে, যখন চেক করতে গেছে একটুখানি ব্যথা ব্যথা ভাব, চেক যখন করতে গেছে গিয়ে দেখে ফুসফুস শেষ, বাল্ব শেষ, কিডনি শেষ, গলব্লাডার শেষ, প্যানক্রিয়াস শেষ, ভিতরে ঢুকে দেখে সব শেষ। ও কিন্তু চলতেছিল, মনে করতেছিল আমি 100% ভালো আছি। গতকালকেই একজনের সাথে ঝগড়া করে গেছে, তার হাড্ডি ভাঙতে চাইছে, আজকে একটু ব্যথা হয়েছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে চেক করার পরে দেখতেছে ওর সব শেষ। আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলমানদের কন্ডিশন এমন। আমি মনে করতেছি আমি কমপ্লিট মুমিন মুসলমান, আমি শুধু মৃত্যুবরণ করবো আর আল্লাহ পাকের জান্নাত জিতে নেব। না, কোরআন হাদিসের কাছে গিয়ে চেক করতে গিয়ে দেখেন আপনার ভিতরে ইসলাম আর ঈমানের কিছুই নেই, 10 ভাগও নাই, 10 ভাগও নাই। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলি কথা বলেছি, বলুন তো দেখি কোন একটা বলার আগে ইসলাম আমাকে কোন নীতিতে কথা বলতে বলেছেন এই কথাটা মাথার মধ্যে একবারও কি এসেছিল? আসে না। 3 বক্ত খাবার খেয়েছি, কখনো কি মাথার মধ্যে এসেছিল আর আল্লাহ রাসূল আমাকে কোন তরিকায় খাইতে বলেছেন একবারও কি এসেছিল? না, সেটা আসে না। বলুন তো দেখি আমি চোখে তাকিয়েছি, কখনো কি আমার মাথার মধ্যে এসেছিল রব আমাকে কিছু দেখতে আদেশ করেছেন, কিছু দেখতে নিষেধ করেছেন? আমার চোখটা কোন দিকে যাচ্ছে বলেন তো দেখি। সারাদিনে এই কথা ভাবার সুযোগ আমাদের হয়েছে কি? কথা বলেন না, না বললে তো বুঝবো না। এই কথাটা ভেবে আজকের দিনে কেউ তাকাইছি না? না, সেটাও হয়নি। মোহতারাম হাজিরিন, যতবার আমি পথ চলেছি, শরীয়ত তো পথ চলার সিস্টেম আমাকে দিয়েছেন। বলেন তো দেখি পথ চলতে গিয়ে শরীয়ত কোন পদ্ধতি আমাকে দিয়েছেন, সেই পদ্ধতিতে চলতেছে কি না? এই কথাটা সারাদিনে কোনো এক সময় কি মাথার মধ্যে এসেছে? না। আজকের দিনে তো অনেক ইনকাম করেছি, কিন্তু সেই ইনকাম করতে গিয়ে কোন পদ্ধতি শরীয়ত আমাকে ইনকাম করতে বলেছে, কোন পদ্ধতিতে নিষেধ করেছে, আমারটা কি বৈধ হচ্ছে না অবৈধ হচ্ছে, এই কথা ফিকির করে ইনকাম কয়জন করেছি আজকের দিনে? কথা বলেন। এরকম সারাদিন যদি বলতেই থাকি শুধু না 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 না, উত্তর আসবে হ্যাঁ, উত্তর দিবেন। হয়তো কিছু মানুষ বলবেন নামাজ, জি হুজুর পড়েছি, নামাজটা পড়েছি। যদি জিজ্ঞেস করি কোরআন তেলাওয়াত, সেখানেও না। যদি জিজ্ঞেস করা হয় তাহাজ্জুদ, সেটাও না। যদি বলা হয় আউয়াবিন, সেটাও না।
যদি বলা হয় সকাল সন্ধ্যার তসবিহাত না, তাহলে আমার জীবনে ইসলাম কতটুকু আছে? কতটুকু ইসলাম আছে? মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে খুব গভীরভাবে কথাগুলি বুঝতে হবে। ইসলাম আর ঈমান ছাড়া আমার মুক্তির কোনো পথ নাই। ঈমান ছাড়া মুক্তির কোনো পথ নাই। অথচ আমার ঘরে ঈমানের কোনো আয়োজন নাই, গানের আয়োজন আছে। আমার ঘরে আমোদ প্রমোদের আয়োজন আছে। আমার ঘরের ভিতরে বিনোদনের আয়োজন আছে। কথা বলেন না কেন? বিনোদনের আয়োজন আছে না নাই? আমোদ প্রমোদের আয়োজন আছে না নাই? ঈমানের আয়োজন নেই। ঈমানের আয়োজন নাই। মুহতারাম হাজিরিন, প্রকৃত ইসলাম অনেক সুন্দর। একজন মুসলিম প্রকৃত মুসলিম যদি হয়, তার ওয়াজ করতে হবে না, তরবারিও ধরতে হবে না। সব জায়গায় ম্যাক্সিমাম লোক তার চরিত্র আর স্বভাব দেখেই ইসলামে দীক্ষিত হবে। এই জন্য কিতাবের ভিতরে লেখছে, ইসলাম তলোয়ার কি জোর সে নেহি ফায়দা। ইসলাম তরবারির আঘাতে পৃথিবীতে বিস্তার লাভ করেনি। ইসলাম দুনিয়াতে বিস্তার লাভ করেছে ইসলামের অনুপম চরিত্র আর ভাবধারার মাধ্যমে। পয়গম্বরের চরিত্র দেখে যে পরিমাণে মানুষ মুসলমান হয়েছে, পয়গম্বরের যুদ্ধ আর বিগ্রহ দিয়ে সেই পরিমাণে মানুষ মুসলমান হয়নি। ইসলামে যুদ্ধ আছে, যুদ্ধ করতে হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যুদ্ধ থাকবে, সশস্ত্র যুদ্ধ। ইসলামের যুদ্ধকে সন্ত্রাস বলে গালি দিলে তার ঈমান থাকবে না। ইসলামের যুদ্ধকে অস্বীকার করলে তার ঈমান থাকবে না। সেদিকে যেতে চাই না। যেই দেশে যেই জিনিস কম পাওয়া যায়, সেই জিনিসের যত্ন বেশি থাকে। দেখেন না, এক বাড়িতে সন্তান 3 জন, ওদের খানা দানা সবকিছু শিডিউল মোতাবেক হয়। সন্তান যদি 15 জন হয়, কে খাইলো, কে থাকলো, কে আসলো, কে গেল, এর কোনো খবর থাকে না। আমাদের দেশে অনেক মুসলমান তো, এখানে মসজিদ, ওখানে মসজিদ, ওখানে মসজিদ, তাই আজান কখন দেয় খবরই থাকে না। ইংল্যান্ডে গিয়ে দেখেন, এই দেশের মুসলমান ইংল্যান্ডে থাকে, 1 ওয়াক্ত নামাজের জন্য 100 কিলোমিটার যায় শুধু নামাজ পড়তে। জুমার নামাজ পড়ার জন্য 500 কিলোমিটার গাড়ি চালায় যায়, তারপরেও দাঁড়ায় থাকে। কেন? সে দেশে যত্রতত্র মসজিদ নেই। নামাজ পড়তে চাইলে ছোট্ট একটা হল রুম তারা নিয়ে নামাজ হিসাবে ব্যবহার করে। যেই পরিমাণে মুসল্লি সেই পরিমাণে হয় না, 3 বারে জামাত হয়। 1 ওয়াক্ত নামাজের জন্য 1 ঘন্টা দাঁড়ায় থাকে। 1 ঘন্টা 1 ওয়াক্ত নামাজ পড়ার জন্য জামাত আছে ইংল্যান্ডে। কেন? ওই দেশে মসজিদ নাই তো, এই জন্য মসজিদের খুব কদর আছে। এটা দুনিয়ার নিয়ম। যে জিনিস যত্রতত্র পাওয়া যায় সেই জিনিসের মনোদাম, কথা বলেন না কেন? সেই জিনিসের দাম দেন। যেটা সহজে পাওয়া যায় না তাদের দাম। ওই যে ইংল্যান্ডের মুসলমান বাবাকে দিয়ে বলছে, আব্বু স্যার আসবে। ঠিক আছে, আসতে বলুন। ছেলে টিচার আসবে। বাবা অনেক আইটেম করছে মেহমানদারি। কেন? শরীয়তে মেহমানদারি অনেক দাম, অনেক দাম শরীয়তে। মেহমান তো নিজের খাবার খাবে আর বাড়িওয়ালার গুনাহগুলা মাফ করে দিয়ে চলে যাবে। মেহমান কারখানা খায়, মেহমান রুজিয়ে কদমি খরাব, পাস গুনাহে মেজবানানি গুরাব। প্রতিটি মানুষ তার নিজের দিকে খায়, তবে মেহমান হওয়ার কারণে বাড়িওয়ালার গুনাহগুলো মাফ করে দিয়ে চলে যায়। এই জন্য তো আল্লাহর পয়গম্বর খুব মেহমানদারি করতেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালামের মেহমানদারির কথা আপনারা স্কুলেও পড়েছেন। অনেক আইটেম করছে, স্যারেরা আসছে, দস্তরখানা বিছাইয়ে দিয়েছে। তারা বলে, শুনছি আবার এই ব্যাপারে। এরপরে সবাইকে বসতে দিয়েছে। এতগুলি আইটেম দেখে ওরা অবাক। বলতেছে, আপনি এগুলি কি করছেন? বলে, না, আপনি তো আমাদের সম্মানিত ব্যক্তি, আপনি আমার সন্তানের স্যার, আপনি সম্মানিত ব্যক্তি, অথচ অমুসলিম খ্রিস্টান। আমাদের দেশের মুসলমান ইংল্যান্ডে গিয়ে
সন্তানের খ্রিস্টান স্যারকে এত সবিহ করে, সমাদর করে, সম্মান করে, আর বাংলাদেশের মুসলমান নিজের দেশে হুজুর ডারে মারবে লেগে যায়। কথা বলেন না কেন? বেতন মাদ্রাসা বহু মাদ্রাসা যায় না, দুইটা ব্যাট লাগাইছে, এবং হুজুরকে 10টা মারবে লেগেছে। হুজুর লাগাইছে 2টা, হুজুরে মারতে চায় 10টা। এই জন্যই এখন আর মানুষ তৈরি হয় না। আমার বাবা আমাকে দিয়েছিল, বলেছে গোশত আমার দরকার নাই, হাড্ডিগুলো থাকলেই হবে। তাই আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছে। আর কি বলে, আমার ছেলেকে আঘাত করতে পারবেন না। আঘাত যদি না করতে পারে, তাহলে আপনার বাসায় রাখেন। কিছু শাসন না করলে ছোট্ট বাচ্চা কখনোই অধিক শাসন করার কথা বলছিলেন। মনে রাখবেন, যেই অভিভাবক তার সন্তানের ওস্তাদ অবদ্ধ চালাল মত হিন্দু দস্তারি করবে, তার সন্তান জীবনে কোনোদিন বিদ্যান হতে পারবে না। আপনি লিখে নেন, জীবনে বিদ্যান হতে পারবে না। আর যদি ওস্তাদ হিন্দুও হয়, তার জন্য দোয়া করেছে। এই সন্তান কোথা থেকে কোথায় পৌঁছাবে এলাকার মানুষ কল্পনাও করতে পারবে না। তার মর্যাদার দিকে ভাবে তাকাবে, টুপি পড়ে যাবে। তার পাওয়ার চেয়ারের দিকে তাকাবে, তো টুপি পড়ে যাবে। এত উঁচা চেয়ার আল্লাহ তাআলা দান করলেন, সেদিকে যেতে চাই না। অনেক আইটেমের নাস্তার সামনে হাজির করে বলছে, আপনারা একটু প্লিজ। তো বলতেছে, আমরা আসলে নাস্তা খেতে আসিনি। তো কেন আসছেন? আশ্চর্য ব্যাপার। গতকাল ক্লাসের সব ছাত্রদেরকে তাদের ম্যান্ডেট যাচাই করতেছিলাম, কে কি হতে চান। সবাই বললো ডাক্তার, ডক্টর, অমুক তমুক, এই সেই। আপনার ছেলের কাছে আসার পরে জিজ্ঞেস করি, আপনার ছেলে বলে সে সাহাবী হতে চায়। আমরা সাহাবী কোন ডিগ্রি এটা আমরা এখনো জানি না। এটা কোন ডিগ্রির নাম এটা জানতে চাই। এই কথা যখন বলছে ছেলের বাবা, তখন মনের অজান্তে চোখের কর্নার দিয়ে পানির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে। আবেগের কারণে, অতি আনন্দের কারণে। আমি সফল, আমার ছেলে সাহাবী হতে চায়। অভিভাবকের চোখের কর্নারে পানি দেখে ওস্তাদ আরো দেখে। ছেলেকে জিজ্ঞেস করলাম, কি হতে চাও? বলে সাহাবী। সেই কথা বাবাকে জানাইলাম, বাবা এখন কান্না শুরু করছে। তাহলে আমরা কি করলাম? কোন কথা বলে কি করলাম? উনি চোখ মুছে বলেন, সাহাবীটা কোন ডিগ্রির নাম না। তো আপনি কান্না করলেন কেন? উনি তখন উত্তর করলেন, আমি কান্না করলাম হলো এই কারণে যে আমার ছেলে সাহাবী হতে চায়। আমার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষাই আমার সন্তান পূরণ করতে চায়। একটাই তো বড় আকাঙ্ক্ষা। টিচাররা চিন্তা করলো, তাইলে এটা যে কত বড় ডিগ্রি হবে আল্লাহ জানে। যেটা বাবাও চায়, সন্তানও চায়। যে ডিগ্রি অর্জন করতে চাওয়ার কারণে আবেগাপ্লুত হয়ে কেঁদে দেয়। তো জিজ্ঞেস করছে, বলেন তো দেখি সে কোন ডিগ্রি? এটা কোনো ডিগ্রি নেই তো কি? সাহাবী হলো এই পৃথিবীর এক প্রকারের মুসলিম জামাতের নাম। তারা কারা? আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালেমা পড়ে যারা মুসলমান হয়েছিলেন তারা। ওরা তখন বলে, ও মাই গড, হায় হায়, এটা কি বলেন? সে তো 1400 বছর 1500 বছর পিছনের কথা। উনি মুস্কি হাসিতে বললেন, জি। ওরা বলে, আমরা তো বুঝতেই পারতেছি, আজকের প্রতিটি শিশু আগামী 1000 বছর সামনের স্বপ্ন দেখে। সেখানে আপনার শিশুটা বেগে গেল কেমনি? এটা আমাদের দেশে বুদ্ধিজীবীদের এ কথা, আমাদের দেশের এক শ্রেণীর শিক্ষিত লোকের কথা। মোল্লারা এদেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়। মোল্লারা এদেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়। এদেশের জ্ঞানবাপীদের এ বক্তব্য। তখন ওই মুসলিম উত্তর করল, আপনারা ভুল বুঝেছেন। কি? আমার সন্তান 1500 বছর পিছনে যেতে চায় না, বরং আমার সন্তান এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে চায়। তার মানে উনি তখন উত্তর করলেন, তার মানে এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ তৈরি করেছেন, এর ভিতরে প্রথম শ্রেণীর মানুষ হলো নবী এবং রাসূল।
নবী রাসূলদের পরে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হলো সাহাবায়ে কেরাম। যেই সাহাবীদের মতো ঈমান আনতে আল্লাহ আমাকে অর্ডার করেছেন, আপনাকে অর্ডার করেছেন। খুব ভালো করে বুঝবেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলেন, মুনাফিকদেরকে যখন বলা হতো তোমরা ঈমান গ্রহণ করো কেমন, নবীজি সাহাবায়ে কেরাম ঈমান এনেছে যেমন। আমানান নাস বলেছেন, আমানার রাসূল বলেন নাই। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নবী বলা হয় নাই। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানার রাসূল বলা হয় নাই। তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছে নবী, এই কথা বলা হয় নাই। তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছে রাসূল, এই কথা বলা হয় নাই। কি বলা হয়েছে? আমিনু কামা আমানান নাস। এই নাস মানে সাহাবায়ে কেরাম, পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামদের একমত। তার মানে সাহাবীদের ঈমানের মতো ঈমান আনতে বলা হয়েছে। এখন কেউ যদি বলেন, হুজুর কি বললেন, আমরা তো ঈমান আনবো নবীর মতো, তাহলে বলবো নবীর মতো ঈমান আনতে কোরআনের কোন আয়াতে আপনাকে অর্ডার করেছে দেখা? কোন আয়াতে আল্লাহ নবীর মতো ঈমান আনতে পৃথিবীর কোন মানুষকে বলেন নাই। কেন? নবীর মতো ঈমান আনার যোগ্যতা পৃথিবীর কোন মানুষের চিরকাল হবে না, কোনদিন সম্ভব না। কেন? নবীজির কিছু ঈমান আছে বিল মুশাহাদা, নিজের চোখে দেখে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের রাসূল জান্নাতের প্রতি ঈমান আছে, দেখে না না দেখে? কথা বলেন না কেন? নিজের চোখে দেখে। জান্নাতের প্রতি রাসূলের ঈমান দেখে না না দেখে? দেখে। আল্লাহর প্রতি রাসূলের ঈমান দেখে না না দেখে? কথা বলেন না কেন? মেরাজে গিয়ে আল্লাহর সাথে আমার রাসূলের দেখা হয় নাই? কথা বলেন, দেখা হয় নাই? ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দেখা হয়েছে আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের রাসূলের দেখা হয়েছে। সঙ্গত কারণে আল্লাহর প্রতি ঈমান নবীজির বিল মুশাহাদা, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান রাসূলের বিল মুশাহাদা। আবাকে যদি বলা হতো নবীর মতো ঈমান আনো, তাহলে আমাদেরও আর কোন সফরে যাই না যাই, মেরাজে একবার যাওয়াই না। মেরাজে যাওয়া ছাড়া তো জান্নাত রাসূল দেখেন নাই, মেরাজে যাওয়া ছাড়া তো জাহান্নাম রাসূল দেখেন নাই, মেরাজে যাওয়া ছাড়া তো আল্লাহর সাথে আমার রাসূলের সাক্ষাৎ হয় নাই। বলুন তো দেখি, মেরাজ কি আমাদের দ্বারাই সম্ভব? পৃথিবীর কোন নবীর দ্বারাই তো হয় নাই। কথা বলেন না কেন? পৃথিবীর আর কোন নবীর দ্বারাই মেরাজ হয়েছে সশরীরে? একমাত্র আমার রাসূলের এই স্পেশাল সফর আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। এমনি না দেখেও ঈমান আছে, কিন্তু না দেখার ঈমান আর দেখার ঈমানের কম বেশি হবে না? হবে না? কোরআন শরীফের মধ্যে আছে। এক রাসূল আল্লাহ পাককে ডেকে বললেন, রব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ তুমি আমাকে দেখাও তো মরা গালে তুমি কেমনে জিন্দা করবা? আল্লাহ তার রাসূলকে ডেকে বললেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না নবী? অবিশ্বাস আবার নবী হবে কেমনে? অবিশ্বাসী কি কেউ নবী হতে পারবে না? তো আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা রাসূল তখন উত্তর করলেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আপনি যে মরাটাকে চিন্তা করতে পারবেন, পারেন, করবেন, 100-র উপরে আমার ঈমান আছে, কিন্তু দেখলে যে মনের স্যাটিসফ্যাকশন আসবে, এটা তো না দেখলে হয় না। ঠিক বললাম না? ঠিক বললাম? বিশ্বাস আমার ওভারহ্যান্ড, কিন্তু দেখলে যে স্যাটিসফ্যাকশনটা আসবে, এটা তো না দেখলে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রাসূলকে বললেন, আপনি এই 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 কাজ করেন। ওইটা আরেকটা আলোচনা বিষয়, সেদিকে যেতে চাই না। তাহলে নবী আলাইহিস সালামের ঈমান বিল মুশাহাদা। পৃথিবীর কোন মুমিনের ঈমান আল্লাহ, জান্নাত এবং জাহান্নামের ঈমান বিল মুশাহাদা হওয়ার কোন সম্ভাবনা
নাই। এ কারণে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে সাহাবীদের মতো ঈমান আনতে বলা হয়েছে। এখন ওদের প্রশ্ন হলো, বুঝলাম পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ নবীদের পরে সাহাবী, কিন্তু সেই লোকগুলো তো 1400 বছর আগে চলে গেছে, এতদিন পরে এসে আপনার ছেলে সাহাবী হতে চায় কেমন? উনি তখন উত্তর করলেন, আমাদের বাসাতে কিতাবে তালিম হয়। সুবহানাল্লাহ বললেন না যে আমাদের বাসায় কি হয়? কিতাবে তালিম হয়। তার মধ্যে একটা কিতাবের নাম হেকায়াতে সাহাবা। সপ্তাহে 1-2 দিন সাহাবীদের অনুপম চরিত্রের কথা আমরা যখন তালিম করি, ছেলেরা সাহাবীদের অনুপম চরিত্রের কথা শুনতে শুনতে তাদের অন্তরে আবেগ তৈরি হয়েছে, এমন সোনার মানুষ যদি হতে পারতাম, এমন সোনার মানুষ যদি হতে পারতাম। মুসলমান ভাইয়ারে আমার কথা ভালো করে বুঝবেন। তাই তো বলতেছিলাম, আমরা যারা বিয়ের আগে এই হকের কথা বন্ধুরা আমার জানতে পারি নাই, ভুলক্রমে ওই জাতীয় কোনো সমস্যা আমাদের ফ্যামিলিতে হয়ে গেছে। স্ত্রী আমার কন্ট্রোল মানতে চায় না, স্ত্রী দিনের উপরে চলতে চায় না, স্ত্রী নামাজ আর পর্দা করতে চায় না, স্ত্রী ইসলামের বিধিবিধান মানতে চায় না। আমরা বলবো না তাকে বাদ দিয়ে দাও, আমরা বলবো মডিফাই করে নেন। মডিফাই কেমনে করবেন? সহজ একটা পদ্ধতি হলো, বাসায় গিয়ে বন্ধুরা আমার কিতাবি তালিম শুরু করে দেন। কিতাবি তালিম যদি শুরু করতে পারেন, ইনশাআল্লাহ চলতে 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 একটা পর্যায়ে তার অন্তরের ভিতরে মহিলা সাহাবীদের আদর্শের কথা শুনতে শুনতে অন্তরের ভিতরে তেমনটি হওয়ার জন্য আবেগ তৈরি হবে। যেমন ইংল্যান্ডের চতুর্দিকে অমুসলিমদের ঘর আর পরিবেশ থাকার পরেও ঘরের ভিতরে কিতাবি তালিম থাকার কারণে ইংল্যান্ডের জমিনে একজন ছোট্ট মুসলমানের বন্ধুরা আমার বাচ্চা সাহাবী হতে চায়, অথচ বাংলাদেশের ভিতরে চতুর্দিকে মুসলমানদের ঘর থাকার পরেও ঘরের ভিতরে কিতাবি তালিম না থাকার কারণে মোল্লা বাড়ির ছেলেটাও এখন নাস্তিক খাওয়ার জন্য প্রতিযোগিতায় যায়। নাস্তিক খাওয়ার প্রতিযোগিতা এখন বাংলাদেশে। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, সন্তানের 1 নম্বরের হক হলো সন্তান বন্ধুরা আমার তার জন্য দিনদার মা চয়েস করা। মায়ের উপরে সন্তানের হক হলো তার জন্য দিনদার বাবা চয়েস করা। 2 নম্বরের হক খুব ভালো করে বুঝবেন, সন্তান যখন পেটের ভিতরে আসলো, আল্লাহ পাক তৌফিক দিলে বড় হতে হতে একদিন তো জন্ম নিবেই। সন্তান যেদিন জন্ম নিবে বন্ধুরা আমার বাবার জিম্মায় একটা হক হলো, এই সন্তান যখন জন্ম নিবে, জন্ম নেওয়ার পরে সন্তানের ডান কান বাম কানে আযান ইকামতের ব্যবস্থা নিশ্চিত করা। বাবা যদি বিদেশে থাকে তাতে অসুবিধা নাই, বাবা যদি চাকরিতে থাকে তাতেও কোনো অসুবিধা নাই, তবে সন্তানের জন্য জন্মের পরে তার ডান কানে আযান আর বাম কানে ইকামত নিশ্চিত করতেই হবে। এই জিম্মাদারি আল্লাহ মাকে দেন নাই কেন? মা তো সন্তানকে জন্ম দিতে গিয়ে জন্ম মৃত্যুর সন্ধিক্ষণ। কোন মা তো দুনিয়া থেকে চলে যান, কোন মা দুনিয়াতে বেঁচে থাকলে অস্থি বন্ধুরা আমার অচেতন হয়ে পড়ে থাকেন। এই কারণে এই জিম্মাদারি কোনো মাকে দেওয়া হয় নাই, এই জিম্মাদারি হলো বাবার। সন্তান জন্মের পরেই যদি কোনো মুসলিম তার সন্তানের ডান কানে আযান বাম কানে ইকামতের শব্দ যদি শোনায় দিতে পারে, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই সন্তান জিন্দেগিতেও কোনোদিন আমেরিকার বাতাসেও নাস্তিক হবে না। কেন? এটা ইমানি টিকা টিকা টিকা। আমাদের বাংলাদেশের বাচ্চাদেরকে টিকা দেয় না, জন্মের পরেই হামের টিকা খাওয়ায়, কয়েকদিন পরে খাওয়ায় না, খাওয়ায় না। জিজ্ঞেস করতে চাই, এদেশের সবগুলা বাচ্চা কি হামের জার্নে দুনিয়াতে জন্মগ্রহণ করে? না, সবাই সুস্থ অবস্থায় জন্মগ্রহণ করে। তারপরে 100% বাচ্চাদেরকে টিকা খাওয়ানোর জন্য সরকার এত অ্যালার্ট কেন? হামের টিকা সপ্তাহ যখন আসে মাইকিং হয়, হেলথ কমপ্লেক্সে দেয়, রাস্তার মোড়ে মোড়ে ক্যাম্প করে, এমনকি স্টেশনে স্টেশনে ক্যাম্প করে, এমনকি বড় কোনো টার্নিং পয়েন্টে ক্যাম্প করে। বাসগুলি দাঁড় করিয়ে ওই বয়সের বাচ্চাকে খুঁজে খুঁজে নিয়ে এসে হামের টিকা খাওয়ায়। কেন? কারণ
সবগুলি বাচ্চা হামের জাল নিয়ে দুনিয়াতে আসে না। বাংলাদেশের আবহাওয়া যে অবস্থাতে আছে, সুস্থ অবস্থায় জন্ম নিলে কি হবে, কিছুদিন পরে হামে আক্রান্ত হয়ে ওর জীবন বিপন্ন হতে পারে। এই জন্য সেফটি ড্রাগ ওকে হামের টিকা দেওয়া হয়। ঠিক তদরূপ এই পৃথিবীতে প্রতিটা বাচ্চা নাস্তিকতার জাল নিয়ে জন্মগ্রহণ করে না, ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কিন্তু বাংলাদেশের আবহাওয়া বাতাস যে ভয়ঙ্কর দূষিত, যে কোনো মুহূর্তে ওকে নাস্তিকতার জাল আক্রমণ করতে পারে। এই জন্য জন্মের পরে ওকে ডান কানে আজান আর বাম কানে ইকামত দাও, এটা ঈমানি টিকা হয়ে গেল। এটা কিসের টিকা? কথা বলে, এটা কিসের টিকা? ঈমানি টিকা। আজানের ভিতরে কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইকামতের ভিতরে কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই বাচ্চা জন্মের পরেই তার কানের ভিতরে আওয়াজ উঠলো আল্লাহু আকবার, বুঝে না, শোনে না, নেই তার কোনো অনুভূতি, ঢুকছে তো কাজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা ছোটবেলায় কি দেখতাম? আমরা ছোটবেলায় দেখেছি আজান দিত ছেলে হয়ে। টাইম ছাড়া, আজানের টাইম ছাড়া যদি কোনো বাড়ি থেকে আজানের শব্দ আসতো, মানুষ মনে করতে একটা বেড়া চলেছে রে। এই বললাম না, ঠিক বললাম? তাও দিত কোন জায়গায়? ঘরের সামনে গিয়ে। আসলে সিস্টেম কি? বাচ্চাটাকে আপনি কোলে নিয়ে আসবে, আপনার সাথে যার সাথে সাক্ষাৎ চায় বেগানা কোনো নারীকে দিয়ে, এরপর আপনি আস্তে আস্তে করে ডান কানে আজানের শব্দগুলো শুনিয়ে দেন, বাম কানে ইকামতের শব্দগুলি শুনিয়ে দেন। ছোট মনে করেন না, এটা ঈমানি টিকা, এটা ঈমানি টিকা। এখন এই বাচ্চাকে ওরা লালন পালন করুক না, আর কিছু হবে না ইনশাআল্লাহ। আর একটা ফাইনাল ডোজ দিতে হবে, বুস্টার ডোজ দেওয়া দরকার নেই। করোনা থেকে বাঁচার জন্য প্রথমে 1 ডোজ, তারপরে 2 ডোজ, তারপরে বুস্টার ডোজ দিয়েছেন না? দেন নাই? আমি তো 2টা দিয়েছি, বুস্টার ডাক দিই নাই। আমিও 2টা দিয়েছি, আমি দিতাম না, কিন্তু হজে যেতে দেয় না। আমি কাতারে যাবো, কাতারে যেতে দেয় না। আমি দুবাই যাবো, কাতারে যাবো, সৌদিতে যাবো, ওমরায় যাবো, হজের পুরোটা যেতে দেয় না। আমি একজনকে বললাম যে টিকা ঢোকানো ছাড়াও যদি কোনো টিকিট পাওয়া যায় সেটাই দেওয়া, আমার তো টিকা দরকার নেই, বিদেশে যাওয়া দরকার। তারা বললো যে কিন্তু এই টিকাটা নাকি অনেক ভালো কাজ হয়, দেন। ঠিক আছে দেও। আমরা টিকা দিয়ে পরে দেখি দিন না লিখা যতটা এসে অবস্থা কাহিনী হয়। সে ভিন্ন কথা, টিকার অবস্থা, টিকার বয়স চলে গেছে। এখন শুনে রাখেন মুহতারাম হাজিরিন, সন্তান জন্মের পরে তার ডান কানে আজান, বাম কানে ইকামত থেকে যাতে মুসলমানের সন্তান বঞ্চিত হয়, এই জন্য অনেক সুন্দর শব্দ লাগাইছে। মা ও স্বাস্থ্য সুরক্ষার লেবেল লাগায়া এই টিকা থেকে বঞ্চিত করবার জন্য মুসলমান মা বোনদেরকে ঘরে আর বাচ্চা হতে দেয় না। এখন সব সিজা, পেটের ভিতরে আসলেই চেক। কথা বলেন না কেন? এরপরে মাঝে মাঝে ডাক্তারের সাথে দেখা, ডাক্তার সাহেবের আবার রাগ করে নেয়। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার ডেট দেয়, সন্তান পেটে দিলেন আল্লাহ, আর বের করার ডেট দেয় ডাক্তার। তারপরে যখন সময় মতো যখন যায় বলে ও ভিতরের পানি টানি কমে গেছে, এখন বের হবো না, এটা সিজার করতে হবে। মুহতারাম হাজিরিন, এই সিস্টেম আমাদের দেশের ডাক্তাররা আবিষ্কার করে নাই, ওই দেশ থেকে আসছে। উপরের লেভেল হলো মা শিশু স্বাস্থ্য সুরক্ষা, ভিতরের ষড়যন্ত্র হলো সন্তানদেরকে আজান ইকামতের ঈমানি টিকা থেকে এদেরকে বঞ্চিত করতে হবে। তাহলে পরবর্তীতে এদেরকে নাস্তিক বানানো খুব সহজ। এই জন্য আপনারা এর উপরে আর একটা বুদ্ধি করবেন। কি? ডাক্তারের কাছে নিয়ে যাবেন, সিজারি করবেন, তার আগে তাদের সাথে কন্ট্রাক্ট করে নেবেন, তোমরা বাচ্চা বের করার পরে 2 মিনিটের জন্য আমাদের কাছে নিয়ে আসবেন। কেন? আমরা একটা টিকে দেব। টিকি কেন? না, স্টেলিং দিয়ে দেব, আজান দেব আর ইকামত দেব। বলুন তো দেখি, আমাদের দেশে যত মানুষ মারা যায় এদের জানাজার নামাজ হয় না? হয় না? আজানও হয়, ইকামতও হয়, আজানও হয়, ইকামতও হয়। কেন? কারণ আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন, জানাজার নামাজের আজান হবে জন্মের পরে, নামাজ হবে মৃত্যুর পরে। জানাজার নামাজের আজান হবে জন্মের পরে, নামাজ হবে মৃত্যুর পরে।
কিন্তু দুঃখের কথা হলো আমার দেশের কত মানুষ আজান ছাড়া জন্ম নিয়ে আজান ছাড়াই মৃত্যুর পরে শুধু জানাজার নামাজ নিয়ে কবরে চলে গেল। 3 নম্বরের হক ভালো করে মনে রাখবেন, এই সন্তানের জন্য আকিকা করা। যদি বাবার সক্ষমতা থাকে, আকিকার দ্বারায় হাজার মুসিবত থেকে মানুষ মুক্তি পায়, সন্তান হাজার ঝামেলা থেকে মুক্তি পায়। যে বাবার সক্ষমতা নাই সে আকিকা করবে না। তবে একটাইতে গুরুত্বপূর্ণ আর একটা সুন্নত আছে, তার নাম হলো তাহনীক। কোন বুজুর্গ আলেমের কাছে নিয়ে যাবেন, উনি কোনো মিষ্টি জাতীয় জিনিস তার মুখের ভিতরে দিয়ে চিবায়া এটা একটু আপনার সন্তানের মুখে দিবে। কি লাভ হবে? ওই হুজুর 40 বছর পর্যন্ত কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, জিকির করে মারিফতের যে নূর অর্জন করেছে, ওনার লালার মাধ্যমে আপনার সন্তানের ভিতরে তা ট্রান্সফার হবে। সহিহ বুখারীর হাদিস নিয়ে, সহিহ বুখারীর হাদিস, নবীজির কাছে ছেলেদেরকে তাহনীক করতে নিয়ে গেছে। নবীজি কোলের ভিতরে নিয়ে গেছেন, সাথে সাথে পেশাব করে দিয়েছে। আবার ছোট মেয়েকে নিয়ে গেছে, নবীজি আদর করে কোলে নিচ্ছেন, মুতে দিছে। মুতে দিছে শব্দ কিন্তু রায়গঞ্জের জন্যই বললাম, বাংলাদেশের কোন জায়গায় যায় কিন্তু বলবেন। পেশাব যখন করে দিছে, নবী রাসূল বলছেন আব্বাসু ওয়াসসাবু। বুখারী হাদিস দেখেন, আব্বাসু ওয়াসসাবু। পুরুষ পেশাব করলে কেমনে ধুতে হয়, ছোট বাচ্চা পেশাব করলে, মেয়ে বাচ্চা পেশাব করলে কেমনে ধুতে হয়, এই 2 শব্দ ব্যবহার করেছেন। আমাদের দেশের দাদি নানীদের ফতোয়া ছিল, বাচ্চারা যতক্ষণ পর্যন্ত ভাত খায় না ততক্ষণ পর্যন্ত পেশাব নাপাকি হয় না। কথা বলেন, এই ফতোয়া ছিল না? ছিল না? এই ফতোয়া আগে ছিল। সে ফতোয়া কি এখনো আছে নাকি গাঙ্গরায়? পরামানিক পড়ায় আমার নাই তো, লাহোরে তো নাই। মনে রেখে, বাচ্চা জন্মের পরেও যদি পেশাব করে, এই পেশাব কেমন নাপাক, বাচ্চার দাদা পেশাব করলে যেমন নাপাক। এই 2 নাপাকের কোয়ালিটির কোনো তারতম্য নেই। বাচ্চা জন্মের পরে পেশাব করলে ওই পরিমাণে নাপাক, বাচ্চার দাদায় মুখে দিলে নাপাক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই বাচ্চার পেশাব নিয়ে নামাজ পড়লে কিন্তু নামাজ। ও বুকের দুধ, বুকের দুধ পবিত্র জিনিস, এজন্য এটা খায়া। বুকের দুধের চাইতে জমজমের পানি কি কম পবিত্র নাকি? জমজমের পানি খায় যদি দাদায় পেশাব করে, তাই না পাবো না? কথা বলেন না কেন? না পাবে। মুহতারাম হাজির, আরেকটা গুরুত্বপূর্ণ হক যেটা থেকে এখনকার আধুনিক মা তার সন্তানদেরকে বঞ্চিত করতেছে, সেটি হলো সন্তানকে মায়ের দুধ পান করানো। এটা মার কাছে সন্তানের পাওনা। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের আজকের আধুনিকা মা শুধুই তাদের শরীরের ফিটনেস প্রবলেম হবে, এ কারণে সন্তানকে তার বুকের দুধ পান করায় না। না করে কি করে? ফিডার খাওয়া। মনে রাখেন মা, আপনি আপনার সন্তানকে তার পাওনার হক থেকে বঞ্চিত করে আজকে ফিডার খাওয়াইলেন। অপেক্ষা করেন, আপনি যখন বৃদ্ধা হবেন, আপনার সন্তান তখন এই পাওনা সুদে আসলে আপনাকে দিয়ে দিবে। আপনার ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায় আপনাকেও ফিডার খাওয়াবে। আপনারাও বৃদ্ধাশ্রমে পাঠায় ফিডার খাওয়াবে। একটু গভীরভাবে লক্ষ্য করেন মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কি পরিমাণে মায়া করেন, কি পরিমাণে মহব্বত করেন। মায়ের বুকের 2 জায়গাতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু যেই জায়গাটা দিয়েছেন, স্তন, এটা মূলত সন্তানের খাবারের গুদাম। মূলত সন্তানের খাবারের গুদাম। এক দেশ থেকে মানুষ আর এক দেশে গেলে সেই দেশের খাবার খেতে পারে না, ঝামেলা হয়, পেটে সমস্যা হয়, প্রবলেম হয়, খেতে পারে না। সৌদি আরবে গেলে তো খেতে পারে না। অমুসলিম কান্ট্রিতে গেলে তো কি আমরা, মুসলিম কান্ট্রিতে গেলেও এক এলাকার মানুষ আর এক এলাকার, এক দেশের মানুষ আর এক দেশের খাবার খেতে পারে না। আমাদের সিরাজগঞ্জের লোকের এই চট্টগ্রামে যা খানা খেতে পারে না, কেন? ওইখানে সিদ্ধ চাউল নেই। আমরাও অত, আলহামদুলিল্লাহ, আমরাও অত সিদ্ধ অসিদ্ধ যেমনই হোক, ঝাল দিয়া ঝাল ছাড়া যেমনই হোক, সমস্যা নেই, সব খেতে পারে। খুব ভালো করে বুঝবেন কথাগুলি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চাটাকে মায়ের পেটের থেকে বের করে দিয়েছেন একেবারে কোমল। এই মুহূর্তে ওকে কোন খাবার খাওয়াবে? এই খাবারের দ্বারায় সন্তানের জীবন নষ্ট হতে পারে। এ কারণে আল্লাহ পাক সন্তানের জীবনের স্বাস্থ্য সুরক্ষার জন্য মায়ের বুকে সন্তানের গোডাউন তৈরি করলেন। কত আগে? সন্তানের কল্পনাই যখন হয় নাই তখন। মার মাত্র বয়স হয়েছে 15 বছর 12 বছর, তখন থেকে মায়ের বুকে সন্তানের খাবারের গোডাউন। বড় আশ্চর্য কথা হলো, মা ভালো করে কথাগুলি শুনবেন, 40 বছর পর্যন্ত যদি আপনার বিয়ে না হয়, 12 বছরে সন্তানের খাবারের গোডাউন আপনার বুকে আল্লাহ দিয়েছেন। 40 বছর পর্যন্ত যদি বিয়ে না হয়, 40 বছরও এই গোডাউন খালি থাকে, কোনো মাল ভিতরে ঢোকে না। কথা বলেন না কেন? অবিবাহিতা মেয়ের বুকে দুধ আসে না? আসে না। দুধ আসে কখন? যখন মেয়ের বিয়ে হয়ে যখন মেয়ের পেটে বাচ্চা আসে, তখনই আল্লাহ পাক মায়ের গোডাউনে মাল পাঠাইয়া দেয়। বাচ্চা জন্ম নিবে আরো পরে, মায়ের বুকে দুধ আগেই এসে গেছে। যে রব সন্তানের গোডাউন, খাবারের গোডাউন মায়ের বুকে মায়ের বিয়ে 30 বছর আগে দিল সন্তানের জন্য। 30 বছর পর্যন্ত বিয়ে হয় নাই, পেটে বাচ্চা আসে নাই, গোডাউন মাল শূন্য ছিল। যখনই বাচ্চা পেটে আসলো তখনই গোডাউনের ভিতরে মাল দেওয়া হলো। বুঝা গেল এ বুকে যা আছে সবটা সন্তানের হক পাওনা। কথা বলেন না কেন? যতদিন সন্তান আপনার পেটে আসে নাই ততক্ষণ পর্যন্ত আপনার গোডাউনে কোনো মাল আসে নাই। সন্তান পেটে আসার পরে আপনার গোডাউন মালে ভরে গেল, তার মানে এটা আপনার দেহে থাকলে কি হবে? এটা সন্তানের হক। শুধুমাত্র কেবলমাত্র নিজের দৈহিক ফিটনেসটাকে অক্ষুণ্ণ রাখার জন্য, চমৎকার রাখার জন্য সন্তানকে এত বড় খোদাদাত নিয়ামত থেকে বঞ্চিত করবেন, বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিবে সন্তান। তাম পৃথিবীর সমস্ত ডাক্তারদের একমত, সন্তান ছোট্টবেলায় মায়ের বুকের যে দুধ পান করে, এই দুধের ভিতরে আল্লাহ এমন মেডিসিন ঢুকিয়ে দিয়েছেন, মাত্র দুধ পান করবে 2 বছর। 2 বছর দুধ পান করলে 2 বছরের ভিতরে মায়ের দুধের ভিতর দিয়ে এমন মেডিসিন ঢুকালেন, এই লোকটি 150 বছর পর্যন্ত দুনিয়াতে যদি বেঁচে থাকে, মায়ের দুধ পান করার কারণে পৃথিবীর লক্ষ কোটি জালের সাথে যুদ্ধ করে সে সুস্থ থাকার যোগ্যতা আল্লাহ তার শরীরের ভিতরে দান করেছে। 150 বছর পর্যন্ত বেঁচে থাকবে, 200 বছর পর্যন্ত বেঁচে থাকবে। মায়ের বুকের সেই দুধের অ্যাকশন পাওয়ার লক্ষ কোটি জালের সাথে মোকাবেলা করে, ফাইট করে এই লোকটা বার্ধক্য বয়সেও সুস্থ থাকবে মায়ের দুধের বরকতে। সেই বরকত থেকে আজকে বঞ্চিত করছে আমার দেশের আধুনিকা মা। মুসলমান ভাইরারে আমার ভালো করে বুঝবেন। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ সুন্নত বন্ধুরা আমার খুব ভালো করে মনে রাখবেন, এই কথাটা বলেই শেষ করে দেব। সেটা হলো সন্তানের জন্য উন্নত সুন্দর একটা নাম সিলেকশন করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। তোমাদের কাউকে যদি আল্লাহ পাক রব্বুল আমিন সন্তান দান করেন, সে যেন তার সন্তানের জন্য সুন্দর নাম চয়েস করে। আমাদের দেশের ভিতরে আলহামদুলিল্লাহ নাম চয়েসের ব্যাপারে আমাদের দেশের কোন বন্ধুরা আমার দম্পতি পিছিয়ে নাই, বরং অনেক দম্পতি এমন আছে যাদের বিয়ে হওয়ার আগে প্ল্যান করে নিয়েছে, স্বামী যদি এমন হয় তাহলে এই কয়দা, স্বামী যদি অমন হয় তাহলে এই কয়দা, বাচ্চা হইলে অমুক নাম রাখবো। কিন্তু দুঃখের বিষয় হলো মুসলমান যেই নামগুলি বর্তমানে চয়েস করে, এই নাম দিয়ে বোঝার কোনো কায়দা নাই মুসলমানের সন্তান নাকি দাদা বাবুদের, বোঝার কোনো কায়দা নাই। নাম কি রাখে? বন্টু, নাম কি সেন্টু, নাম কি রিগা, নাম কি রিঞ্জু, নাম কি মঞ্জু। খুব ভালো করে মনে রাখবেন, এই জাতীয় নাম দিয়ে তো মুসলিম অমুসলিম তারতম্য করা যায় না। আমার আব্বাজান আপনারা তো ভালো করে চিনেন, কারণ সবচেয়ে বেশি মহাব্বত করতো আমার আব্বাকে ধান করা লোকেরা। আমার খুব মনে আছে নবী কাকা
আমি আগে আসতাম আব্বার সাথে ঈদের নামাজের এখানে। আগে কিন্তু সিস্টেম ছিল ইমাম সাহেবকে কোরবানির সময় কাল্লা দিত নাকি গোস্ত দিতেই যেত। অনেক আগের কথা তো মনে নাই, 40-45 বছর আগের কথা। আর আসতাম ওই টাকা বেগ ধুইয়ে আমাদেরকে গোস্ত দিয়ে দিত। এটা ইমামের, এটা আমাদের গ্রামেও ছিল, এটা ইমামের একটা ভাবই ছিল। এখন তো ইমাম সব আপ টু ডেট হয়ে গেছে, ওই ভাবটা তো নিবে লেগে আসছে না। তখন দেখেছি কি মোহাব্বতটা করতেন। হাবিবুর রহমান নামে একজন তুলা ব্যবসা করতো, ওই যে ল্যাপটপ তৈরি করতো, ওনার ছেলেগুলো নাই। আচ্ছা, উনি কি যে মোহাব্বত করতেন আমার আব্বাকে, নুসাইদ কাকা, আল্লাহ আব্বাকে যে গুরু বিলা মানতেন, গুরু গুরু। আল্লাহ তাআলা এরা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ সবাইকে জান্নাত দান করুন। আরো অনেকে সবার নাম করে এখন বলতে পারবো না, বলতে লম্বা টাইম লাগবে। তো যে কথা আমি বলতেছিলাম সেটি হলো আব্বা জান তো ভালো ওয়াজ করতে পারতেন, এবং আব্বার আজান এত ভয়েস এত চেতানো ছিল। ওই বাসুরিয়া ওই বাসুরিয়াতে আমার বড় খালার বিয়ে হয়েছে, মুফতি রেজাউল করিম সাহেব আমার খালাতো ভাই। আব্বা জান, আমরা যখন খালাবাড়ি থাকতাম আমাদের মসজিদে আব্বা জান ফজরের সময় আজান দিতেন। এই আজানের শব্দ আমি নিজের কানে খালার বাড়ি থেকে শুনেছি, এমন চেতালো কণ্ঠ। তো আব্বা জান একবার ওয়াজ করতে গেছে, তখন তো মাইক নাই, ওয়াজ করতে গেছে সাইতিয়ান, এমন ওয়াজ করছে সব মানুষ তার ভক্ত হয়ে গেছে। ওই সময় তো আর রাত্রে আসার কোনো সিস্টেম ছিল না, রাত্রে থেকে সকালবেলা খানা টানা খেয়ে তারপরে বক্তারা আসতো। আব্বা ছিলেন ওইখানে, এক মুরব্বীর সাথে কথাবার্তা হয়েছে। কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে দেখা গেছে ওই মুরব্বীর যে নাম আমার নানারও সেই নাম। আগে কিন্তু নামে নামে থাকলে আত্মীয় বানাইতো মানুষ, মনে পড়ে কি আপনাদের? এখন নামে নামে কি আত্মীয় বানাই, আপন বাইকে মারার জন্যই গড়ে, যেমন নামে নামে আত্মীয়। আগে ছিল নামে নামে মিল হলে কি হইতো জানি, বন্ধ হইতো, মিটা হইতো, মিটা এই মিটা শব্দটা বলে গেছে, মিটা হইতো। তো আব্বা জান আমার আগের না, আব্বার নানা মানে আমার আব্বা তো 3টা বিয়ে করেছিলেন, এটা আপনারা মনে হয় জানেন না। প্রথমে একটা বিয়ে হয়েছিল গ্রামে, তার ঘরে নাকি একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছিল, এরপর সারাসান হয়ে গেছে। এরপরে দ্বিতীয় মা, সেই মায়ের পেট থেকে 3 ভাই, আবুল কালাম আজাদ, রুহুল আমিন, আব্দুল হাকিম। উনি ইন্তেকালের পরে আমার মার আমি বড় ছেলে। তোমার মেজো যে নানা ছিলেন, এই নানার নাম ছিল মুজাহার, ওই ভদ্রলোকের নাম মুজাহার। পরে ওই লোক বলছে তাহলে তো আপনি আমার জানাই। তো এই মোহাব্বত যাওয়া আসা হইত, আমি তো আর জানি না। আমি ওইখানে ওয়াজ করতে গেছি, ওয়াজ করতে যাওয়ার পরে আমাকে বললো যে আপনার এক আত্মীয় আছে এখানে, সেই বাসায় আপনার মেহমান। তো গেলাম, আমি চিনতেছি না, বলে যে আপনার মামা। চিনতে করতে মামার বাড়ি হলো ওই দিক, এই দিকে ঢুকতে দেন, একেবারে উল্টা দিকে, কোনোভাবে মিলাইতে পারতেছি না। তারপর যেহেতু বলছে মামা, দেখি কেমন মামা, অনেক সিস্টেমে তো মামা হয়, দেখি তো। পরে উনি পুরা ঘটনা খুলে বললেন, খুব ভদ্রলোক, উনি এখনো বেঁচে আছেন, নানা বেঁচে নেই, মামারা বেঁচে আছেন, খুব টিপটপ, খুব ফাইন, মানে চেহারা সুরত পোশাক পরিচ্ছেদ একদম টিপটপ। তুই বললেন যে মামা এই অবস্থা, দুলাভাইকে আমরা খুব মহব্বত করছি। আমি বললাম তাহলে তো অরিজিনালি মামা, আমার বাবারা যেহেতু দুলাভাই বলতেছেন তাহলে তো আর কোনো ভুল কিরা নেই। থাকলাম, তো উনি ওনার 2 ছেলেকে নিয়ে আসতে আমার সাথে দেখা করানোর জন্য। নিয়ে যেহেতু আসতে কথা তো বলতেই হয় সৌজন্য। তোরা এসে বললেন ভাইকে সালাম রে, তোরা এসে সালাম, আসসালামু আলাইকুম ভাই, সালামের সিস্টেম, আসসালামু আলাইকুম ভাই। এটা কোনো সিস্টেম না, এটা হিন্দুদের কাছ থেকে আসছে, বিজাতিদের কাছ থেকে আসছে। সালাম দিতে হাত উঁচু হবে না, প্রয়োজনে মাথা উঠতে পারে, কিন্তু হাত উঠা এটা স্যালুটের সিস্টেম। কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? খুব ভালো করে বুঝবেন। তো আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। দুজন এসে দাঁড়িয়েছে, জিজ্ঞেস করছে এই তোর নাম কি? আমার নাম রিগেন। তোর নাম কি? আমার নাম রুজভেল্ট। বললাম আরে রিগেন রুজভেল্ট দুজনের নাম বলে, এত চমৎকার নাম কোথায় পেলেন? ওরা তখন বলতেছে আব্বু রেখেছে। আমি বললাম রিগেন আর রুজভেল্ট যেন কোন জামানার নবী ছিল রে? আমি যখন বলছি যে রিগেন আর রুজভেল্ট যেন কোন জামানার পয়গম্বর ছিল, না 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 ভাই,
পয়গম্বর ছিল। তো কি ছিল? ওই আমেরিকার সাবেক 2 প্রেসিডেন্ট। হায় হায়, 2 আমেরিকার 2 প্রেসিডেন্ট এক বাসায় তো না। অর্থ হাইসে দেওয়ার পরে আমি তখন জিজ্ঞেস করছি, রিগান আর রুজভেল্ট প্রেসিডেন্ট যে 2টা ছিল তারা তো মুসলমান ছিল, তাই না? না ভাইয়া, ওরা তো খ্রিস্টান ছিল। আমি বলছি তোরা কি? আমি জিজ্ঞেস করছি তোরা কি? যেই বলছি তোরা কি, আমার মামার চেহারার দিকে চাওয়া হচ্ছে না। মামা চিন্তা করলো, হায় হায় করলাম নাকি, বসছে না দেখাইতাম তাই তো ভালো। এখন মামা খুব করে ঘড়ি এটাকে রিপিট করার জন্য চেষ্টা করতেছে। আমাকে বলে, মামা ওদের ভালো নাম আছে। তো বলেন ভালো নামটা কি? সুন্দর 2টা নাম বললো, আল্লাহর সিফতি নামে সাথে মিলায়া। আমি বললাম, মামা নাম 2টা যেহেতু অনেক দাম, সুন্দর নাম, এই জন্য এটা সুন্দর করে বেঁধে শোকেসের ভিতরে রেখে দিলেন যাতে নষ্ট না হয়। সত্যি কিন্তু এখন মুসলমানদের সিস্টেম এটা, মুসলিম নামটা নারী কাটার সময় অথবা আকিকার সময় রেখে দিয়েছে, ওইটা লিখে রাখে ঘরের ভিতরে, আর ব্যবহার করে সিন্টু মিন্টু কিন্তু। ঠিক বললাম না? ঠিক বললাম? সবাই যদি তার সিন্টু বলে ডাকে, পরপারে আব্দুল গাফফার কে বলবে? আব্দুল গাফফার বললে কে চিনবে? অথচ একজন মুসলিমের নাম তার জন্য উন্নত হওয়া কত দরকার। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার দাদার ঘটনা শোনাইতেছেন। উনি বলেন, ইন্ডিয়াতে এক পাঠান ছিলেন নাকি, এই বিশাল বড় পাঠানের এক হাত আমাদের 2 পা, এমন পাঠানো আছে, পাকিস্তানের আছে, এই বিশাল দেহের ভিতরে এরকম এক পাঠান বড়। সে যাবে সফরে, তখন তো প্রাইভেট গাড়ি ছিল না, ট্রেনের সফর। সে চিন্তা করলো, আমার তো বড় লাগেজ, এটা নেবো কেমন? তো আমার কাজের ছেলেকে সাথে করে নিয়ে যায়। কাজের ছেলেকে নিবে, এখন টিকিট করবে কেন? ফার্স্ট ক্লাসের টিকিট আর থার্ড ক্লাসের টিকিট অনেক কম বেশি দাম। পরে সে চিন্তা করলো, আমার জন্য ফার্স্ট ক্লাস, কাজের ছেলের জন্য থার্ড ক্লাস। টিকিট করে 2 জন উঠল। কাজের ছেলেকে দিয়ে তার কম্পার্টমেন্টের ভিতরে তার লাগেজটা উঠায় নেয়, কড়াকড়ি আইন করে দিলাই, খালি একটু বেশি বেশি ঘুমাস, গাড়িতে উঠে ঘুমাবি না, তোকে কিন্তু নিয়েই আসতাম আমার এই ব্যাগেজ ট্যাগেজ ঠিকঠাক মতো ক্যারি করার জন্য। তো আমি অমুক জায়গায় গিয়ে নামবো, তুই আমি নামার আগে তুই নেমে আসবি। ঠিক আছে স্যার, ঠিক আছে। কিন্তু গরিব মানুষ তো, আর কি বলে ওইটা, মানে কাজের শরীর, বিছনা লাগে না, বসে থাকলেই ঘর ধরে না, ধরে না। আমাদের দেশের ধনী যারা আছে তাদের ঘুমানোর জন্য ট্যাবলেট লাগে, কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত যারা আইলে কোদাই মারছে, ওদের বালিশও লাগে না, ওদের বালিশও লাগে না। বিশ্বাস না হয় একদিন দাওয়াত দিয়ে দেখেন, খালি কোন রকম কাজ করে থাকবেন, লেগে দিবেন, 3 মিনিট পরে দেখবেন নাকের ঢাকে টাটা গাড়ির ইঞ্জিন ফেল, এমন ডাকা ডাকতে থাকবে, একেবারে গভীর ঘুম। আল্লাহ তাআলা গরিবদেরকে নিয়ামত দান করেছেন, যে শরীর পরিশ্রম করে সেই শরীরের জন্য ট্যাবলেট লাগায়। তো ভিতরে ঢুকে একজনকে বলছে, ভাই না আমি তো কোনো স্টেশন চিনি না, তো আমার সাল আমাকে স্টেশনে নামবে, আমার তো একটু বেশি ঘুমায়, আমাকে একটু প্লিজ আপনি কোথায় যাবেন? বলে আমি ওটারও পরে যাবো, তুই ঘুমা। তোরে ঘুমায় গেছে, ও ঘুমে আছে, কিছুক্ষণ পর উঠে বলে, ভাইজান পার হয়ে গেছে না, বহুত দূর। এদিকে আল্লাহর কুদরতের কি খেলা, এই পাঠান কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তার পাতলা পায়খানা বমি। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি দেখেন, এর পরিমাণে পাতলা পায়খানা বমি, কম্পার্টমেন্টের ট্রেনের লোকেরা চিন্তা করলো এই লোকটাকে নির্ধারিত স্টেশন পর্যন্ত নিতে নিতে মারা যাবে। সামনে স্টেশনে আসলে তাকে নামায় দিলে কেউ না কেউ তাকে চিকিৎসা করবে, হয়তো বাঁচতে পারে। কিন্তু আল্লাহ কি ফয়সালা, লোকটাকে এমন একটি স্টেশনে নামায় দিয়েছে যেটা হিন্দু অধ্যুষিত এরিয়া, ইন্ডিয়া হিন্দু অধ্যুষিত। 100 জনের ভিতরে 99+99 হিন্দু, ওনাকে নামায় দিয়েছে। ট্রেন যখন চলে গেল, যাত্রীরা উঠে চলে গেল, যারা এখানে আসছে তারা বাড়ির দিকে চলে গেল, কর্নারে দেখে প্ল্যাটফর্মের উপরে একজন মানুষ মৃত্যুর দেহ পড়ে আছে। 20
চিন্তা করে ঢুকিয়ে সেও হিন্দু আগে গেল, যা দেখে অবস্থা খুব খারাপ। মুসলিম না তো হিন্দু। মুসলিম যদি হতো তাহলে কখনোই নাম জিজ্ঞেস করতো না। মুসলিম হলে সাথে সাথেই তাকে সেবা সুস্থ করার জন্য আগায় যেত। কেন? মুসলিমকে ইসলাম অপশন দিয়েছে কি, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ জান্নাত দান করে। তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণেও আল্লাহ জান্নাত দান করে। এই জন্য ইসলাম মানব সেবা করতে গিয়ে কে মুসলিম অমুসলিম সেটা দেখার কোন সুযোগ নেই। মানব সেবা করতে গেলে কে মুসলিম অমুসলিম এটা দেখার সুযোগ নেই। তবে কোন মুসলিম কোন হিন্দুর ধর্মীয় কাজে সহযোগিতা করার পারমিশন। এই যে আপনাদের সিমলার অনেক হিন্দু এখন আর আসেন, আমরা আসে থাকি না তো, অনেক হিন্দু আমার বাসায় গেছে, যে বলতো হুজুর আমার কন্যা দান, আমার কাপড় নেই, আমার চাউল নাই, আমি দিতাম আর বলতাম আল্লাহ ও যেন ইসলামের মধ্যে চলে আসে। একদিন এসে বলতেছে যে সে মান্যত করছে, মুসলমান যেমন মান্যত করে না, ওর একটা মান্যত করছে, বলতেছে যে অসুস্থ হয়েছিল তখন এটা করছি, এই কাজ করা লাগবে। আমি তখন ওকে হিসেবে বললাম এই কাজে আমি তোমাকে সহযোগিতা করতে পারবো, কারণ এটা তোমার ধর্মীয় কাজ, আর তোমার ধর্ম আমার আল্লাহ পাক অনুমোদন দেন নাই, এই কাজে আমি তোমাকে সহযোগিতা করতে পারবো না। তোমার যদি অসুস্থ করার কারণে যদি চিকিৎসার দরকার হয় আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে। ওই লোকটা ছিল হিন্দু, ও কাছে ওর ধর্ম তো আর এটা শিখায় নাই। ও যায় চিন্তা করলো আমি যাকে খেদমত করবো, কষ্ট করে চিকিৎসা দিব, সে আমার দলের না অন্য দলের, এটাকে দেখা দরকার। কিন্তু গায়া মাথার থেকে পায়ের তালু পর্যন্ত খুঁজে কোনো চিহ্ন পাইতেছে না হিন্দু না মুসলিম, একেবারে সমান সমান। ওই লোকটা ছিল বড় চালাক, ও চিন্তা করলো একটা জায়গায় গেলে জানতে পারবো, নাম জিজ্ঞেস করি। তো পরে গিয়ে জিজ্ঞেস করছে ভাই তোমার নাম কি, দাদা নাম কি, শোনা যায়। পরে আবার বলতেছে দাদা নাম কি, এই বলে কানটা কান ওর মুখের কাছে লাগাইছে। পরে শুনলো আব্দুর রহমান। হিন্দু পুরি চিন্তা করলে আর আমার জাত সত্যি, এইটার একটু পারলে গলায় পাড়া দিয়ে শেষ করে দেওয়া দরকার। ওরা বা কিসের চিকিৎসা? কিছুক্ষণ চলতে চলতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। এখন মক্তব্য হয়ে গেল মুসলমান হিন্দু। হিন্দু বলতেছে আমরা চিতাই নিয়ে পড়ায় দেব, অজ্ঞাত লাশ, পরিচয়হীন। মুসলমান বলল না, যে কোনো মানুষ পরিচয়হীন হলেই তাকে হিন্দু হিসাবে চিতাই না পড়াইবা, এই পারমিশন তোমাদের নাই। কেন? অন্য মৌলুদ্দিন প্রতিটি মানুষ জন্মগত মুসলিম, এই কারণে যতক্ষণ পর্যন্ত প্রমাণ দিতে না পারবা অমুসলিম, ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়বো না। দুই গ্রুপ টান টান অবস্থা। হিন্দু বলে আমরা এনে পড়ায় দেব, মুসলিম বলে যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকবে আল্লাহর কোন বান্দাকে চিতায় পড়াইতে দেব না প্রমাণ ছাড়া। এক পর্যায়ে টান টান অবস্থা যখন শুরু হয়ে গেল মারমুখী, ওই যে তুমি দূরে ছিল জানতে পেরে দৌড়ায় আসলো। দুই গ্রুপের মাঝখানে সে দাঁড়িয়ে বলল, দুই গ্রুপ আপনারা শান্ত হন, আমার কাছে ফয়সালা আছে। লোকেরা বলল কি ফয়সালা? ও হিন্দু লোকটা তখন হিন্দুদেরকে ডেকে বলে তোমরা এই লোকটাকে ছেড়ে দিয়ে চলে যাও। এই লোকটা মুসলিম বলে তুই কেমনে বুঝলি? আমি কেমনে বুঝলাম মানে, এই লোকটা যখন এখানে পড়া ছিল তখন ও বেঁচে ছিল, চিকিৎসা করবার জন্য হাঁটি হাঁটি পা পা করে তার দিকে অগ্রসর হয়ে আমি যখন জানার জন্য চেষ্টা করলাম হিন্দু না মুসলিম, পুরা মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কোন জায়গায় ইসলামের কোন সিমটম খুঁজে পেলাম না। শেষ পর্যন্ত কেমনে বুঝবো হিন্দু নাকি মুসলিম? এই জন্য আমি তার নাম জিজ্ঞাসা করেছিলাম। সে অত্যন্ত ক্ষীণ আওয়াজে আমাকে বলেছিল তার নাম আব্দুর রহমান। এখন তোমরাই বলো পৃথিবীর কোন একজন হিন্দুর নাম কোনদিন আব্দুর রহমান হতে পারে নাকি? এই কথা বলার পর হিন্দুরা তাকে রেখে চলে গেল। মুসলমান লোকটার লাশ নিয়ে বন্ধুরা আমার অত্যন্ত সুন্দর মর্যাদা দিয়ে তাকে গোসল করায় কাফন পরায় সুন্দর করে জানাজার নামাজ পড়ে দাফন করে দিল।
হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই লোকের পিতামাতা যদি তার সন্তানটার নাম ইসলামী নামকরণ না করত, যদি আব্দুর রহমান নাম না রেখে বল্টু সেন্টু এই জাতীয় নাম রাখত, তাহলে তো কোনোভাবেই বন্ধুরা আমার বোঝার কোনো কায়দা ছিল না সে মুসলিম না অমুসলিম। শুধুমাত্র কেবলমাত্র নামের কারণেই তাকে দুনিয়াতে চিতার আগুনে পোড়ায় দিত। দুনিয়াতে চিতার আগুন থেকে মুক্তি পাওয়ার এই জায়গায় বড় কারণ ইসলামী সুন্দর নামের উসিলা। এই জন্য আল্লাহ পাকের পয়গম্বর বলেন, মান মুরিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। তোমাদের যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করে তাদের জিম্মায় সন্তানের কিছু হক আছে, পাওনা আছে। এক নম্বর হক হলো সন্তানের জন্য দিনদার মা চয়েস করা। মার উপরে সন্তানের জন্য প্রথম হক হলো সন্তানের জন্য দিনদার বাবা চয়েস করা। দ্বিতীয় নম্বর সন্তান জন্মের পরে তার ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া। তৃতীয় নম্বর বন্ধুরা আমার সন্তানকে আকিকা করা, যদি এই সক্ষমতা যোগ্যতা বাবা মার থেকে থাকে। আর একটা সুন্নত হলো সন্তানকে বন্ধুরা আমার তাহনিক করায় দেওয়া। আল্লাহর পয়গম্বরের কাছে তাহনিক করানোর জন্য অনেক শিশুদেরকে আনা হয়েছে, পয়গম্বর তাদেরকে তাহনিক করে দিয়েছেন। আজকের পৃথিবীতে তাম দুনিয়ার মুসলমান যদি একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত অনুসন্ধান চালায়, জিন্দেগিতে কোনোদিন দুনিয়াতে আর পয়গম্বর পাওয়া যাবে না। পয়গম্বরের মুখের লালা পৃথিবীর মানুষের জন্য চিরতরের জন্য বন্ধুরা আমার বন্ধ হয়ে গেছে। তবে কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীর আকাশে সূর্য উদয় হবে অস্ত যাবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক দুনিয়াতে নায়েবে নবী তৈরি করবে, ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করবে। নবী নাই, নায়েবে নবী নেককার পরহেজগার দিনদার আল্লাহওয়ালা, যার কথার সাথে কাজের মিল আছে, যার বন্ধুরা আমার বর্ণনার সাথে আমলের মিল আছে, এই জাতীয় কোন দিনদার মানুষকে দিয়া আল্লাহওয়ালা নায়েবে নবীদেরকে দিয়া সন্তানের তাহনিক করাইলে অনেক অনেক বরকত আল্লাহ পাক আমাদেরকে নসিব করে দিবেন। এরপরে গুরুত্বপূর্ণ আর একটা হক হলো মা তার বুকের দুধ নিজের সন্তানকে পান করাইতে হবে। কোন মা যদি শুধুমাত্র কেবলমাত্র তার দৈহিক ফিটনেসটাকে অক্ষুণ্ণ রাখার জন্য, সুন্দর রাখার জন্য যদি মা সন্তানকে তার বুকের দুধ থেকে বঞ্চিত করে, নিঃসন্দেহে ওই মা সন্তানের হক নষ্ট করলো। এ কারণে পরপারে আল্লাহর আদালতে সন্তান মামলা করলে মাকে জবাবদিহি করা লাগবে। সন্তান যদি মামলাটা শুরু করে দেয় তাহলে খবর আছে। শেষের আর একটা হক বলে শেষ করে দিচ্ছি। আর একটা গুরুত্বপূর্ণ হকের কথা বললাম, কি যেন? সন্তানের জন্য একটা সুন্দর নাম। কথা বলেন না কেন? এটা সন্তানের পাওনা। আলহামদুলিল্লাহ আমাদের বাবারা আমাদের এই হক আদায় করেছেন। আমার নাম আব্দুল বাসির, ভাইজানের নাম আলী মুর্তজা। নামের ভিতরে ইসলাম আছে না নাই? ভাইয়ের নাম সাখাওয়াত হুসাইন, নামের ভিতরে ইসলাম আছে না নাই? আছে। এই জাতীয় এখানে আব্দুল আজিজ ভাইয়ের নামের ভিতরে ইসলাম আছে। আমাদের বাবা মা অত বড় শিক্ষিত ছিলেন না, কিন্তু নাম দিয়েই বোঝা গেছে আমি মুসলমানের বাচ্চা। কথা বলেন না কেন? এখন বেশি শিক্ষিত হয়েছে তো এই জন্য নাম দিয়ে বোঝা যায় না মুসলমান না দাদা, নাকি ওই আমেরিকার না লন্ডনের না কানাডার, কোনটা তাই বোঝা যায় না। ঠিক বললাম না? ঠিক বললাম। বেশি শিক্ষিত হওয়ার কারণে যেই সমস্ত পিতা মাতা সন্তানদেরকে সুন্দর নাম থেকে বঞ্চিত করবে, এর বিরুদ্ধে আল্লাহর আদালতে যদি আপিল করে সন্তান, তাকে সাজা পেতে হবে। আর একটা হকের কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো ঈমানের দ্বিতীয় নাম্বার দোষ। সন্তান যখন কথা বলা শুরু করবে, সর্বপ্রথম আমাদের দেশের মানুষ কি বলে? আব্বা বলো, আব্বা আব্বা আব্বা। আবার কেউ বলে আম্মা বলো, আম্মা আম্মা আম্মা। না, সর্বপ্রথম সন্তানের মুখ থেকে বের করতে হবে আল্লাহ বলো। কথা বলেন, কি বলো? আবার বলেন, কি বলো? আল্লাহ বলো। সন্তানকে সর্বপ্রথম প্রতিটা মা, প্রতিটা বাবা তার সন্তানের মুখ থেকে প্রথম শব্দ বের করা শিখাবে আল্লাহ 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 আল্লাহ। কেন?
পৃথিবীর যেই মানুষগুলি আল্লাহ চিনে সে আব্বাও চেনে, আম্মাও চেনে, ফুপুও চেনে, ফুপাও চেনে। যে আল্লাহ চেনে না সে আব্বা আম্মারেও চেনে না। দ্বিতীয় নম্বর হলো সন্তানের ছোটবেলায় সর্বপ্রথম শিক্ষা যে করি তার হাতে দিবেন সেটা হতে হবে কোরআনের শিক্ষা। সেটা কিসের শিক্ষা কথা বলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামের পড়া, প্রভুর নামের পড়া সর্বপ্রথম তাকে দিতে হবে। জন্মের পরে যদি আমি আমার সন্তানটাকে কালিমায়ে তাইয়্যিবা শিখাইলাম, কালিমায়ে শাহাদাত শিখাইলাম, ঈমানে মুজমাল শিখাইলাম, ঈমানে মুফাসসাল শিখাইলাম, তার মানে ওর ঈমান কমপ্লিট হয়ে গেল। এরপরে ঈমানের ৭৭ শাখা শিখাইলাম, ঈমান পরিপূর্ণতায় চলে গেল। এরপরে ইসলাম শিখাইলাম, নামাজ শিখাইলাম, রোজা শিখাইলাম, হজ শিখাইলাম, যাকাত শিখাইলাম। তার মানে আমার সন্তান আপাতত পরপারে গিয়ে তার আর কোনো ঝামেলা হবে না। কিন্তু এখন দুঃখের সাথে বলতে হয়, কি ভ্যানওয়ালা, কি রিক্সাওয়ালা, কি শ্রমিক, কি দিন মজুর, কি খেটে খাওয়া, কি বড়, সবার মাথার মধ্যে এখন টেনশন একটাই, ছেলেকে শিক্ষিত করতে হবে। এটা অত্যন্ত ভালো জিনিস। প্রতিটি মানুষের এখন মাথার ভিতরে একটা সন্তান এখন মানুষের বাড়িতে অশিক্ষিত বসে থাকে না, এটা ভালো। কিন্তু কোন শিক্ষায় শিক্ষিত করাইতেছি? পিএসসিতে, জেএসসিতে, এসএসসিতে গোল্ডেন এ প্লাস করে, থ্যাংক ইউ, বড় ভালো। একেবারে ইংরেজিতে এক্সপার্ট। আপনার সঙ্গে অবাক হবেন, কোন কোন ফ্যামিলিতে তো জন্মের পর থেকে বাংলাদেশে জন্মগ্রহণ করেও বাংলা বলা নিষেধ। কোন কোন ফ্যামিলি। আমার ছোট ভাই আব্দুল লতিফ খান ঢাকাতে ওর এক ফ্রেন্ডের বাসায় গেছে। ও আমাকে বললো, ভাইয়া সকালবেলা ঘুম থেকে উঠছি, 3টা ছেলে আসতে কমলা লেবুর মতো। আসলে তো আমরা যখন ছোট ছিলাম মানুষের শরীর স্বাস্থ্য কিন্তু একবারে হ্যাংলা হ্যাংলা ছিল, মোটা মানুষ কম ছিল না। 2-1 জন মোটা থাকতো, তার নাম হয়ে যেত মোটা অমুক। আর সব ছিল হলো চেঙ্গু। কারণ অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো তখন আমরা যে গরু মুরগি যা খাইছি ওটা শুধু হাত দিয়েছিল, গোস্ত ধরে টান দিলে চোখ বন্ধ করে টান দেওয়া লাগছে, মানে চোখের অবস্থা জটিল হয়ে গেছে। মনে পড়ে কি আপনাদের? মনে পড়ে এই জাতীয় গোস্ত কি আর বাজারে যদি 3000 টাকা কেজিও চান আর পাবেন কি? না, বরং খায়ও ব্রয়লার, বাচ্চাগুলো এখন সব ব্রয়লার। আমাদের বাসায় বলেন আর আপনার বাসায় বলেন, বাচ্চাগুলো এখন ম্যাক্সিমাম ব্রয়লার, আমরাও মোটামুটি ব্রয়লার, থানে বান্ধা গরুর মতো হয়ে গেছে। তো সেই সময়ের কথা বলতেছি, কি জানি বলতেছিলাম, মাসা 3টা ছেলে আসছে, একেবারে কমলা লেবুর মতো চেহারা। আমার ছোট ভাই ওদেরকে জিজ্ঞেস করছে, বাবু কি নাম তোমাদের? কথা বলে না। কি করো তোমরা? কথা বলে না। পড়ো না? পড়ো না। কথা বলে না। খেয়েছো কি? কথা বলে না। আব্দুল লতিফ বলে, আমি খুব আফসোস করলাম, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছো আর কথা বলার যোগ্যতা দেন না, সবগুলা বোবা। কি সুন্দর চেহারা। কিছুক্ষণ পরে আমার ফ্রেন্ড যখন আসছে তো জিজ্ঞেস করছে, দোস্ত এটা তো কি হয়? তো এই দিকে ভাসতে হলে বাইনে এত সুন্দর চেহারা আর আল্লাহ তাদেরকে বোবা বানাইছে। এই কি বলিস? আমি 5টা প্রশ্ন করছি, একটা প্রশ্নের উত্তর দেয়নি, খালি ফেলফেল করে তাকায় থাকে। বোবা না? না বোবা না, খুব সুন্দর কথা বলে। আমি তো 5টা প্রশ্ন করলাম, একটা প্রশ্নের উত্তর দিলাম না। জিজ্ঞেস করে, তুই যে প্রশ্ন করছিস কোন ভাষা দিয়া? কেন? আমি বাঙালি, বাংলা ভাষা, সুন্দর ভাষা দিয়ে জিজ্ঞেস করছি। এই জন্যই উত্তর দেয় নাই, কেন ওদের বাংলা বলা নিষেধ। কি বলা নিষেধ? আরো ধরে বলেন, কি বলা নিষেধ? থাকে কোন দেশে, খায় কোন দেশের তা? আরো ধরে বলেন, কিন্তু বাংলা বলা নিষেধ। পরে বলতেছে, দেখ আমি জিজ্ঞেস করি। তো জিজ্ঞেস করছি, হোয়াট ইজ ইউর নেম? ও ফাইন বলতেছে, মাই নেম ইজ অমক টমক, স্কুল টিস্কুল যা আছে সব গড়বড় করে সব বলে ফেলছে। ভালো করে বুঝেন, আপনি আপনার সন্তানকে ইংলিশ ম্যান বানাবেন, কোনো অসুবিধা নেই। খুব ইংরেজিতে দক্ষ করেন, বিশ্ব সেরা বানান, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার সন্তান যে এসএসসিতে গোল্ডেন এ ক্লাস করলো, কালিমায়ে তাইয়্যিবা ঈমানে মুজমাল বলতে গেলে কেন বলতে পারেন না? ঈমানে মুফাসসাল কেন বলতে পারেন না?
যে মানুষের পৃথিবীর সব আছে, ঈমান নাই, সেই মানুষের পরবর্তী জীবনে জান্নাতের দেখাই নাই। সব আছে, ঈমান নাই, সেই লোকটার পরপরে জান্নাতের দেখাই। আমার সন্তানকে কি স্ট্যাবলিশ করলাম কি? এই জন্য আপনি আপনার সন্তানকে ইংলিশ ম্যান বানান, আরো কোন কোন ম্যান বানাবেন বানান, তবে তার আগে সন্তানদেরকে ঈমান, নীতি, নৈতিকতা, শিষ্টাচার শিক্ষা দেন। যদি না দেন, আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, ঈমান না থাকার কারণে, ইসলামী সভ্যতা সংস্কৃতির উপরে না চলার কারণে পরপারে যখন আল্লাহ পাক ধরে এনে জাহান্নামের ভিতরে দিতে থাকবে, ওরা তখন আল্লাহর দরবারে ভুট করে আপিল করে বসবে, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামে দিবেন কেন? তো ঈমান যে নাই, ইসলামের উপরে চলো নাই, তো এই অপরাধে আমি একা না, আমার মা আর বাবা তাদেরকে আগে নিয়ে আসেন। তারা আমাকে ইংলিশে এক্সপার্ট করেছে, অঙ্কে আমাকে দক্ষ করেছে, বাংলাতে আমাকে কবি বানায় দিয়েছে, কিন্তু ঈমান শিখায় নাই। এই জন্য মনে রাখবেন, সন্তানকে মুখের ভিতরে 8 বছর পর্যন্ত উঠায় খাওয়ান, এটা বান্ধবীর কাছে গল্প করেন, এটা গল্প করার বিষয় না। গল্প করার বিষয় হলো আমার সন্তান 2 বছরেই ঈমানে কালিমায়ে তাইয়্যিবা বলতে পারে, কালিমায়ে শাহাদাত বলতে পারে, ঈমানে মুফাসসাল বলতে পারে, ঈমানে মুজমাল বলতে পারে, কালিমায়ে শাহাদাত বলতে পারে, সব বলতে পারে। ঈমান ভঙ্গের কারণ জানতে পারে, নামাজের বাইরে ভিতরে 13 ফরজ বলতে পারে। এটা হলো গর্বের কারণ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আরো অনেক হক আছে সন্তানের। এই হকগুলো যদি আমরা সন্তানেরটা আদায় করি, তাহলে আমার বার্ধক্যতায় আমার সন্তান 14টা হক আদায় করবে। আমি বেঁচে থাকবে 7 হক আদায় করবে, আমি মরে যাওয়ার পরেও আমার সন্তান আমার 7 হক আদায় করবে। সন্তানের জিম্মায় পিতা মাতার হক হলো 14টা। কয়টা? আবার বলেন কয়টা? যতদিন বাবা মা বেঁচে থাকবে ততদিন 7 হক। যেদিন থেকে মারা যাবে সেই দিন থেকে নতুন করে 7টা হক বাবা আমার কাছে পায়। আমরা মনে করি বাবার খেদমত করেছি, বাবার পায়খানা পেশাব পরিষ্কার করেছি, মাঠটা পরিষ্কার করেছি, আজকে মা মারা গেল আমার ছুটি। নো, বাবা মারা গেলেই বাবার হক শেষ হয় না। আপনি যেদিন মরবেন সেই দিন বাবার হক শেষ হবে। আমি যেদিন মরবো সেই দিন মা বাবার হক শেষ হবে। বাবা মরে গেলে বাবা মার হক চেঞ্জ হয়, শেষ হয় না। বেঁচে থাকতে হক কয়টা? কথা বলেন না কেন? মরে গেলে হক কয়টা? 7টা। বাবা মার হক আদায় করতে হবে, তবে সত্য হলো সন্তানের হক আগে আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সন্তানের হক আদায় করবার তৌফিক দান করুন। আমরা কিন্তু ইচ্ছা করলে আমাদের সন্তানদেরকে ঈমানি টিকা দিতে পারি। জন্মের পরে আযানে কামত, কথা যখন বলতে শিখেছে, যখন শিক্ষা অর্জন করার যোগ্যতা অর্জন করেছে, তখন সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষা দেওয়া। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? করবো না ইনশাআল্লাহ? করবেন না, আপনি আদালতে আসামি হবেন, আমার কি? মোল্লার কি? মোল্লার কিছুই নেই। আপনি করবেন না, এখন মরণ হবে, এখনই বুঝতে পারবেন। এখন মরণ হবে, একেবারে নগদ কারেন্ট বুঝতে পারবেন। না করা হক আদায় না করা কি ভয়ঙ্কর পরিবেশ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, 1.5 ঘন্টা হয়ে গেছে আলোচনা, 1/2 ঘন্টা বেড়ে গেছে আর কি। আল্লাহ শুকর, আমরা এই হকগুলো আদায় করবো তো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের এই প্রোগ্রামটা যেন প্রতি বছর হয়। দোয়া করবেন ইনশাআল্লাহ। বাকি যারা আমাকে বলছে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো এখানে আমার চেয়ে ভালো বয়ানে, ভালো বক্তা দেওয়ার জন্য। ব্যস্তারা শুধু টাকা দিব ঠিকঠাক মতো, আমি ঠিকঠাক মতো ভালো বক্তা দিয়ে দিব। কিন্তু আমি একজনকে পাঠায় দিলাম, ব্যস্তারা পরবর্তীতে তাদের হক আদায় করলো না, তাহলে আমারও মুখ যাবে, ব্যস্তারও মুখ যাবে, ঠিক না? বিশেষ করে আমরা যারা বড়, এই যে অনেক সময় আমরা থানা বিভিন্ন জায়গায় গেলে বলে, হুজুর কি বলবো, এখন তো এটা ছাড়া হয় না, কিছু দিয়ে। আমি আপনার কাছে পাঠাইছে, হুজুর বোঝেন নাই, আমার কাছে পাঠাইছে মানি তো ওটা বুঝছেন নাকি? আপনারা বুঝেন নাই? মাশাআল্লাহ, বুঝবেই তো আলহামদুলিল্লাহ। বলে আমার কাছে পাঠানোর অর্থই তো হয়ে যায়
তো আমাদের কাছে সবাই আসে। আমি বাংলাদেশের সব কওমি অঙ্গনের বক্তাদের চেয়ারম্যান, এই জন্য সবাই মনে করে বাসাচিদের কাছে গেলে মামুনুল হক, কাইয়ুবি, হাসান জামিল, জুনায়েদ আল হাবিব, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, নজরুল ইসলাম কাসিম সব পাওয়া যায়। ঠিক আছে। কিছুক্ষণ আগে আসছিল তো আমার বাসায়, এইদিকে কি বুদার গাতিনে আছে একটা, সেখান থেকে আসছে। আমি বললাম বলো কাকে চাও। প্রথম একটা চয়েস দিল। আমি বললাম তার সাথে আমার তেমন কোনো সক্ষতা নেই। পরে আর একটা চয়েস দিল। আমি বললাম তাকে আনলে 1 লাখ টাকা লাগবে। ওরা বলে 1 লাখই দেব। ওরা কি বলে 1 লাখই দেব। ওই বক্তাকে গত বছর দিলে দাওয়াত আমি নিয়ে গিয়েছিলাম। এসে বলে হলো যত টাকা লাগে তত টাকা দেবে। কয় টাকা দিয়ে? বলে 1 লাখ দেবে। 1 লাখ যদি দেওয়া তাহলে তো সমস্যা নেই, ফোন করলেই চলে আসবে, এটা তো কম না। পরে ফোন দিয়ে দিলাম, চলে আসছে, টাকা আগে দিয়ে দিচ্ছে। আর একজন এসে বলতেছে হুজুর আসর থেকে মাগরিব পর্যন্ত নেব, 50,000 টাকা দেবে। আমি বললাম তাও হতে পারে। তো দেখি ফোন করে, সে আমার কাছে টাকা চায় না, কিন্তু আমি জানি যে তার অনেক ডিমান্ড। এই জন্য আমি তাকে ফোন করে বললাম মৌলানা এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আজ করার কোনো সুযোগ আছে নাকি? ওরা এই পরিমাণে শামসিন পর্যন্ত কত? ও বাবা, বাঙালি আর জানে হজ করতে গেলে আর কি বলতে কয় খামসা 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 খামাস্তা আসার 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 হজ করতে গেলে সবাই জানে। যাই হোক আর কি, ওরা যেটা বলতেছিলাম, তারা এসে বলে হয়তো 50,000 টাকা দেবে, আপনি যদি দিতে চান ফেরত দিব। এরকম আব্দুল কাদের জিলানী আর এখন পাওয়া যাবে না, 500 বছর আগে যায় জন্ম নেয়। ওই আব্দুল কাদের জিলানী এখন পাওয়া যাবে? এখন যারা চায় না তারাই আব্দুল কাদের জিলানী, যারা দেখে না তারাই এদিকের আব্দুল কাদের জিলানী। তো যে কথাটা একটা মুখরোচক কথা বললাম, আজকে তারাও আসছে 1 লাখ টাকা দিবে। পরে যাওয়ার সময় আমি বললাম যে তোমাদের মাদ্রাসা ছোট্ট একটা মাদ্রাসা, 1 লাখ টাকা একটা বক্তাকে দিবে? একজন হুজুর সারা বছর বেতন দিয়ে তাকে রাখতে পারতাম। 1 লাখ টাকা দিয়ে 10,000 টাকা করে বেতন হলে 10 মাস যাবে না? 1 লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে আসবো। তারপরেও রাজি, ছেলে আর মেয়ে রাজি, কে একা একা কাজে। এই না, আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। তো ইনশাআল্লাহ আমাদের এই অঞ্চলের যে কোনো জায়গাতে যে কোনো ভালো কাজের জন্য যদি আমার কাছে কেউ সহযোগিতা চায় আর সেটার সক্ষমতা যদি আমার থাকে, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আপনাদের সহযোগিতা করব। আমার সক্ষমতা যদি থাকে আমি সহযোগিতা করব। তবে একটা কথা আমি বলতে চাই, আমাদের ধানগড়া, পেটুয়া, রায়গঞ্জ কিন্তু একটা সুখ্যাতি তাম বাংলাদেশে আছে। আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, তাম বাংলাদেশে আছে। এই অঞ্চলের ভিতরে বড় বড় 2টা মাদ্রাসা, বিশেষ করে বেতুয়া মাদ্রাসা, রোহা মাদ্রাসা, অনেক প্রবীণ পুরাতন মাদ্রাসা, বড় মাদ্রাসা। এই অঞ্চলে যদি কোনো ভণ্ড টণ্ড আসে তাহলে আমরাও মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না, আপনাদেরও কিন্তু সুখ্যাতিটা টিকে থাকবে না। শুনেছিলাম কিছুদিন আগে নাকি কোনো এক ভণ্ড এখানে আসার জন্য নাকি ইয়া করছিল, পরে শুনছি যে আসলে তার ব্যাপারে এখানকার লোকেরা জানেই না। এই জন্য আপনারা যে কাউকে দাওয়াত দিতে চাইলে কমপক্ষে আমাদের সাথে একটু যোগাযোগ করেন। আমরা আপনাদের কাছ থেকে টাকাও নেব না, এর জন্য কোনো বেনিফিটও চাবো না, আমাদের লোককে আপনাদের ওখানে দেওয়ার চেষ্টাও করবো না। শুধুই দেখবো যে সেই লোকটা সহি কথা বলে কিনা, এটাই শুধু দেখব। কারণ একটা ঘর তৈরি করতে কিন্তু 6 মাস যদি লাগে ভাঙতে, কথা বলেন না কেন? গত রাত্রে খুব বাংলা শুরু হয়েছে না বাংলাদেশে, খুব বাংলা শুরু হয়েছে, গড়তে অনেক টাইম লেগেছে, কিন্তু ভাঙতে 1 রাতের কিছু টাইমেই সব শেষ হয়ে গেছে। এই জন্য একটা পরিবেশ আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। এখন হঠাৎ করে এখানে এসে একজন যার একটা ছড়ায় দেখবেন বহু মানুষ এখান থেকে বিভ্রান্তি হবে, আপনে আপনে দাঙ্গা লেগে যাবে, গন্ডগোল হবে, হাঙ্গামা হবে। বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু আহলে হাদিস আর হানাফিদের মারামারি হয়। আমাদের অঞ্চলে মারামারি আছে, জন্মের পর থেকে কোনোদিন দেখিনি।
আমি তো তালতলা মসজিদে জুমার নামাজ পড়াইতাম 50-50 না, অর্ধেক আহলে হাদিস অর্ধেক হানাফি। আমি যে 5-7 বছর ওখানে নামাজ পড়াইছি, কোনো মানুষের তো কোনো কমপ্লেইন ছিল না, কোনো মানুষের কোনো কমপ্লেইন ছিল না। কেন? আমরা একেবারে ভাই ভাই, একেবারে ভাই ভাই। আপনি আহলে হাদিস থাকেন, আমি হানাফি থাকি। আপনি নামাজে এখানে হাত বাঁধবেন বলেন, সৌদি আরবে গিয়ে দেখেন আমাদের তো এখানে বাঁধা আর এখানে বাঁধা নিয়ে ঝামেলা, সৌদি আরবে বাঁধবেই না। এত যেহেতু ঝামেলা, সৌদি আরবে দেখেন এরসাল, এটাকে শরীয়তের ভাষায় এরসাল বলা হয়। আমরা তো বাঁধি, আর একটা গরুর কাছে হাত বাঁধে না, আল্লাহু আকবার বলে ছেড়ে দেয়। এই যে ছেড়ে দিল আর বাঁধবেই না। আবার আমার গরুর কাছে এই যে বান দিল আর ছেড়ে দিয়েছে, তার মানে আমরা তো রুকুর থেকে উঠে ছেড়ে দিই, ওরা রুকুর থেকে উঠে দেয় না। তাহলে এক গরু পাশে সবসময় বেঁধে রাখে দাঁড়ানো অবস্থায়, আর এক গরু পাশে সবসময় ছেড়ে দেওয়া রাখে। আর আমাদের ঝামেলা কোথায়? এখানে নাই, এইটা নিয়ে ঝামেলা করার কোনো যুক্তিকতা নেই। আমি আপনি আসতে বলবেন না জোরে বলবেন, বলেন জোরে, একেবারে বেশি জোরে বলেন না, যারা একেবারে তরাই সেবা স্বাভাবিকভাবে বলেন। আর একজন আসতে বলতেছে, আসতে বলুক, সমস্যা কি? আসতে বলুক, সমস্যা কি নাই। এইটা নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অঞ্চলে কোনো মারামারি, হাঙ্গামা দাঙ্গামা এগুলো নেই। বড় ভালো আছে, বড় ভালো আছে। আপনার সঙ্গে অবাক হবেন, চট্টগ্রামের বাংলাদেশের সবচেয়ে বড় প্রোগ্রাম আল আমিন সংস্থা ৮০০০। এখানে প্রোগ্রাম করে আমি যাব রাঙ্গুনিয়া। সেই সময় সরকারি দলের এক বড় নেতা তার গাড়িতে আমাকে নিয়ে যাচ্ছে, মাগরিবের টাইম। আমি বলতেছি, ভাই আমার একটু নামাজ পড়ান। হুজুর এই মসজিদে পড়া যাবে না। মসজিদে আবার নামাজ পড়া যাবে না, মসজিদ তো নামাজের জন্যই। বলে হুজুর বুঝবেন না। এরকম করতে করতে আমাদের টাইম চলে যেতেছে, কারণ আমি গরম হয়ে গেছি। আমি নামাজ বাদ দিতে অবস্থান না। পরে গড় করে একসাথে ঢুকছে, আমিও ঢুকছি, নামাজ পড়া শুরু করছি। আমাদের টাইম চলে যেতেছে, হুজুর আমার ছিল। নামাজ পড়ে যখন বের হইতেছি, তখন এক বৃদ্ধ লোক ওইখানকার খাদেমকে বলতেছে, আগামীকালকে মসজিদ সুন্দর করে ধুয়ে দিবি, কার্পেট গুলা ধুয়ে দিবি। কেন? ওয়াহাবিরা নামাজ পড়ে মসজিদ অপবিত্র করে হবে। আমি নামাজ পড়ছি আর মসজিদ গুলো অপবিত্র হয়ে গেছে। বুঝেন, এটা কিন্তু মুসলমান, কিন্তু অবস্থাটা কত ভয়ঙ্কর। আমাদের অঞ্চলে কি ঝামেলাটা আছে? নাই। ওই যে জাতীয় লোকের নাম শুনছিলাম, ওখানে ঢুকতে পারলেই দেখবেন ভাই ভাই লেগে যাবে, দাঙ্গা হাঙ্গামা, এইখানে ওখানে। এই জন্য এই কাজ করা যাবে না। আমাদের আব্বা, আমাদের মুরব্বীরা, বাপ দাদারা আপনাদের সাথে সবার সাথে মিলেমিশে থাকছে, আমরাও মিলেমিশে আছি। আমাদের পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ মিলেমিশে থাকবে। আমাদের আল্লাহ এক, কাবা এক, হাদিস এক, কোরআন এক, ধর্ম এক। ছোটখাটো কিছু বিষয় নিয়ে মতানৈক্য থাকতেই, কথা বলেন না কেন, ছোট বিষয় নিয়ে মতানৈক্য থাকতেই বললাম যে আপনি হাত যদি নাও বাঁধেন তাও তো নামাজ হবে। নামাজ হবে না, হাত না বাঁধলে নামাজ হবে না, হাত না বাঁধলেও নামাজ হবে। এই জন্য যদি কখনো নতুন কোনো বক্তা কাউকে আনতে চান, কমপক্ষে আমাদেরকে একটু জানাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। বিনিময় দুনিয়াতে 1 টাকাও কোনোদিন চাবো না ইনশাআল্লাহ। এই সহযোগিতার জন্য প্রয়োজনে ফোন দিয়ে দেবে, প্রয়োজনে আপনাকে সহযোগিতা করবো, প্রয়োজনে সেখানে গেলে ফোন দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।